ইহুদি একটা দেখা কই এত সুন্দর চেহারা দেখলে তো মানুষ পাগল হইয়া যাবে। সুবহানাল্লাহ। এমন নবী গো, রাস্তা দিয়ে হাঁটলে তুলার মতো পাথর নরম হইয়া যায়। কেমন নবী, মাথার উপর দিয়ে মেঘমালাগুলো ছায়া দে। কেমন সন্তান, যে রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালাগুলো ছায়া দেয়, গাছপালাগুলো ঝুঁকে গিয়া সালাম দেয়। আর শুধু তাই নয়, জংলার বাগে লেজ উসায়া রাখলে লেজ নিচে নামাইয়া আমার নবীর রাস্তা দেখাইয়া দেয়। ঠিক কিনা? আমার নবীর সালাম দিয়ে দেয়। ও বন্ধু, কি বাসায় ওয়াজ করবো, ওয়াজটা ঢুকে গেলাম। এক ইহুদি আমার নবীরে দেখে মারার জন্য কল্পনা করলো। আমার দেশের মধ্যে আশিকে রাসূলরে মারার জন্য লোক আছে না নাই? নবীর পক্ষে কথা বললে একদল বিয়াদব কণ্ঠরোধ করার জন্য আছে না নাই? যুবক ভাইয়েরা, কি বাসায় ওয়াজ করব? এবার ইহুদিরা মনে মনে ভাবলেন, এই নবীরে যদি বাসায় রাখি, মানুষ চেহারা দেখে ভালোবাসাই পড়ে যাবে। আসমানের মেঘমালা যারা ছায়া দেয়, এই নবীর দিকে সবাই ঝুঁকে যাবে। আর সবাই ঝুঁকে গেলে আমাদের বাপদাদার ধর্মের উপরে চুনকালি লাগবে। এই চিন্তা ভাবনা করে রাতের বেলা ঘুমাইলো। সবচেয়ে বড় কথা হলো, যেখানে মুসা নবী সেখানে ফেরাউন, যেখানে ইব্রাহিম নবী সেখানে নমরুদ। কথা কোন ঠিক কিনা? যেখানে সুন্নি সেখানে ডাব্লিউ আছে না না? এই জন্য বললাম, আলো অন্ধকার পাশাপাশি বাস করে রে বাবা। ও বন্ধু, ওই ইহুদি যদিও নবীরে মারার জন্য রেডি হইছে, কিন্তু বড় সৌভাগ্যের ব্যাপার হলো তার একটা মেয়ে ছিল। মেয়েটা নবীর চেহারা মোবারক দেখা কালিমা পয়রা মুসলমান হইয়া গেছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার লোকটা রাতের বেলা হাতের মধ্যে একটা ছুরি লইছে। ছুরি লইয়া নবীরে মারার জন্য রেডি হইয়া গেছে। আর আমার নবী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, আর এই লোকটা পিছনে পিছনে হাঁটতেছি। এই দিক দিয়ে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটু সামনে গেল। যাওয়ার পরে একটা গাছ দেখলেন। গাছের নিচে যাইয়া আমার নবী একটু ঘুমাবেন। তুমি আমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, কিন্তু আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। তুমি আমি ঘুমাইলে কিছুই দেখি না, আমার নবী ঘুমাইলে ও দেখার ক্ষমতা আছে না নাই রে বাবা? আমার নবী একটু ঘুমাইছে গো। আর ইহুদি হাতের মধ্যে ছুরিটা লইয়া নবীরে মারার জন্য যখন আস্তে আস্তে কাছে আসতেছি, নবী যদিও ঘুমাই, নবী দেখার ক্ষমতা আছে না নাই? এবার ইহুদি আইসা আমার নবীর গলার মধ্যে ছুরিটা চালাইব। আল্লাহর আর সহ্য হয় নাই। ইহুদির দুইটা চোখেরে আমার আল্লাহ অন্ধ বানাইয়া দিছে। জোরে কোন কি বানাইয়া দিছে? অন্ধ হওয়া তো ভালো, কিন্তু অন্ধ চোখের মধ্যে যন্ত্রণাও এসে গেছে। এবার কানতে কানতে বাড়ির মধ্যে গেল। মেয়েটা ডাক দিয়ে কয়, ও বাবা, যাওয়ার সময় দেখলাম চোখ ভালো, এখন দেখতেছি চোখ অন্ধ হয়ে গেছে, কারণটা কি? এবার ওই লোকটা ডাক দিয়ে কয়, মারি আর কইসনারি, ওই যে যারে আকাশের মেঘমালা ছায়া দেয়, পাথরে কদম রাখলে যার পাথর তোলার মতো নরম হয়ে যায়, যার চেহারাটা অপরূপ বড় সুন্দর, তারে মারার জন্য আজকে গিয়েছিলাম। মেয়েটা মনে মনে কই, বাবা গো, তুমি দিয়ে আমার ভালোবাসার নবীরে মারতে গেছো, এই জন্যই বুঝি আল্লাহর সহ্য হয় না। কিন্তু মেয়েটা মুখ খুললা বলে না। এরপরে তো মেয়েরা বাবার বড় ভক্ত হয়, বাপটারে ফালাইব কোথায়? এরপরে মেয়েটা যাইয়া বাপের চোখে ভালো করার জন্য এলাকা থেকে ওষুধ সংগ্রহ করলো, কবিরাজ থেকে ওষুধ সংগ্রহ করলো। যতই চোখের মধ্যে ওষুধ দেয়, চোখের জ্বালা শুধুমাত্র বাড়ে আর বাড়ে, বাড়ে আর বাড়ে, বাড়ে আর বাড়ে, কোনোভাবে ঘুমাইতে পারে না। মেয়েটা এমন ভাবে প্রতিদিন দৌড়াইয়া ও কবিরাজ পাল্টাইয়া নবী এই তার চোখের মধ্যে ওষুধ দেয়, কিন্তু চোখের পাওয়ার আর চোখের যন্ত্রণা আরো বেশি বাড়ে। বন্ধুরে ও যুবকের দল,
এবার মেয়েটা অতিষ্ঠ হয়ে গেল। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম কি জানেননি? শুধুমাত্র চোখ অন্ধ হয় না, ব্যথার কারণে যে কান্নাকাটি করে, কান্নাকাটির গলার আওয়াজও বাইরে গেছে। এই কান্নার মধ্যে মায়া নাই, শুধুমাত্র কর্কশ আওয়াজ হয়। পাশের বাড়ি কেউ ঘুমাইতে পারে না। একদিন পাশের বাড়ির মানুষ ওই মেয়েটার ডাক দিয়ে কয়, শোনো, তোমার বাবার চোখ অন্ধ হয়েছে, তোমার বাবা যেভাবে কান্নাকাটি করে আমরা তো ঘরের মধ্যে ঘুমাইতে পারি না, তোমার বাবার এখান থেকে একটা জঙ্গলার মধ্যে নিয়ে যাও। যতই কথা বলেন না কেন, বাবার প্রতি মেয়ের একটা টান আছে না নাই? নাজিমুদ্দিন ভিংরা সাহেব, সহসভাপতি জনাব ইকবাল আহমদ তামাশি মিয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ কালিকাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব। কালিকাপুর খুব সৌভাগ্যবান যে একজন ভালো আলেম, ভালো সুমধুর কণ্ঠের অধিকারী আলেম আপনারা পেয়েছেন। সুমধুর কণ্ঠের অধিকারী মুজাহিদ আহলুস সুন্নাহ আল্লামা ইব্রাহিম খলিল আনোয়ারি সাহেব, আল্লাহ পাক তার জন্য সুন্নতের মাঠকে আরো বুলন্দ করে দুক, আমিন। উপস্থিত আছেন মৌলানা সালেহ আহমদ সাহেব, মৌলানা কারি জুলফু মিয়া সাহেব, মৌলানা মুজাহিদুল ইসলাম সাহেব। মাহফিল পরিচালনায় রামচন্দ্রপুর জামে মসজিদের সম্মানিত ইমাম HKM আব্দুল মালিক তালুকদার সাহেব সহ পোস্টার দিয়েছে উসমান মিয়া এবং প্যান্ডেল দিয়েছেন আরিফ মাহমুদ লাদেন, হিরণ মিয়া এবং মোহাম্মদ নজরুল গাজী। এন্তেজামিয়া কমিটির পক্ষে সংগঠনের প্রত্যেকটা সদস্যবৃন্দ, এই বৈরী আবহাওয়ার মাঝেও আপনারা যারা কাঁধে কাঁধ মিলিয়ে, আমি তো ফেসবুকে দেখেছিলাম অল স্টেজ চেয়ার, এখন দেখতেছি চেয়ার উদাও হয়ে গেছে, পিছনে আছে আর কি। আপনারা যে চেয়ার দিয়েছিলেন, যদি এই চেয়ার থাকতো তাইলে এমন আরো 5টা প্যান্ডেল দরকার হইতো। তো বুঝতে পারছেন যে আশিকে ঠেলা পড়ে গেছে গা, পরে সব চেয়ার উঠাই ফেলছেন। এই তো আমরা গাজীপুরের মানুষ, আবারও বলি, সুন্নিরা বানের জলে বেশি আসা কচুরি পানা না হয়। যখন বিকালবেলা একটু বৃষ্টি বেশি নামছে, কিছু কিছু আছে ডাব্লিউর দল, এরা একটু খুশি হয়েছিল আর মনে মনে দোয়া করছিল প্যান্ডেলটা যদি তুফান উড়াইলে তো ভালো আছেন। তো এরা তো আসলে আমরা সুন্নিদের চরিত্র সম্পর্কে জানে না। ঝড় তুফান বাদলা কিংবা কোনো বাধা বিপত্তি সুন্নিয়তের জোয়ারকে থামিয়ে রাখতে পারে না। কথা বলেন ঠিক কি না বলেন? আজকে আপনারা প্রমাণ দিয়েছেন। এই জন্য আমার বুক ভরা ভালোবাসা, নিরন্তর ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা, প্রাণ ঢালা ভালোবাসা আপনাদের জন্য। এটা গাজীপুর না, এটা প্রেমপুর। আজকে আমরা দেখে গেছি বাসলে গাজী, মরলে শহীদ। আসলে গাজীরা গাজীর মতই হয়, কথা কন ঠিক কিনা? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে রবিউল আউয়াল মাসে এসেছেন। আর এই আসার পরিপ্রেক্ষিতে নবীজি যখন ১৫০০ বছর আগে দুনিয়াতে আসছে, সবাই কিন্তু খুশি হইতে পারে নাই। সবাই খুশি হইতে ১৫০০ পরও অনেকেই জশ্নে জুলুস আনন্দ রেলি করলে এখনো তারা খুশি হইতে পারে না। ওই তাদের মাঝে ওই ১৫০০ বছরে রক্তের ছিটা আছে। এই জন্য ওনারা নবীর শুভ আগমনে আনন্দ উল্লাসটা পছন্দ করে না। তবে যাক, আলহামদুলিল্লাহ, আমাদের কন্ডিশন তো আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে বাড়তে বিশ্বের অসংখ্য দেশে জশ্নে জুলুস পালিত হচ্ছে। এখন ঈদে মিলাদুন্নবী এমন হয়েছে যে প্রতি ঘরে ঘরে মিলাদুন্নবীতে প্রেমের ঢঙ্কা বাজে। এটাই সুন্নিয়তের সবচাইতে বড় ঐক্যবদ্ধ সফলতা। কথা বলেন ঠিক কিনা? আমরা যেভাবে রসুলের প্রেমিক দাবি করি, খণ্ড 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 খণ্ড, ঈদে মিলাদুন্নবীর রবিউল আউয়াল মাস যখন আসে, আমাদের সারা জীবনের খণ্ড খণ্ড প্রচার প্রসারগুলো ঐক্যবদ্ধভাবে রূপ দান করে। কথা বলেন ঠিক কিনা? আমি দেখেছি অনেক মা বোনরাও আজকে এসেছেন, অনেক মা বোন প্রজেক্টরের সামনেও আছেন, অনেক মা বোন রাস্তাঘাটে ডানে বামে ঘরের ভিতরে আছেন। আপনাদের সকলের কাছে ধৈর্য কামনা করে যতটুকু আলোচনা করব, আলোচনাটা শোনার মানে মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের এখান থেকে প্রোগ্রাম শেষ করে আমি চট্টগ্রাম চলে যাব। 7 দিন মাহফিল চট্টগ্রামে, 4 দিন প্রোগ্রাম শেষ করে আসছি গতকাল, আবার যাবো কালকে। আর এই দিক দিয়া আপনারা তো জানেনই তো, তুফান চলতেছে।
তো এই সমস্ত তুফান হলো মানুষের প্রতিহিংসার তুফান। প্রতিহিংসার যত বড়ই তুফান হোক না কেন, ভালোবাসা সেই তুফান উড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার পূর্বের আলোচক আমাদের আনোয়ারি সাহেব খুব সুন্দর করে তিনি ওয়াজ করতেছিলেন। এই করে একটু কমাই দাও। অনেক সুন্দর করে আলোচনা করতেছিলেন, আমি শ্রবণ করতেছিলাম। তা আপনারা জবানটা খুলে বলুন, আমরা নবীকে পেয়ে খুশি না বেজার? দুই হাত সোজা করে বলুন, খুশি না বেজার? এতে কোনো সন্দেহ বাস। বাংলাদেশের অনেক মৌলবীরা আছে, এরা যখন বান্ডেল পায়, ডলার পায়, তখন দোয়ার বাসা পাল্টে জায়গা। এখন দেখছেন না কেউ সুদের ওয়াজ করে না? ওয়াজ কিন্তু নাই, ওই যে ডরে ডরে। আচ্ছা, সূর্য হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা বলতে যায় যারা দুনিয়ার কোনো মানুষের ডরা, এরা কি মুসলমান? মুসলমান। ডাব্লিউ মার্কা কি? ডাব্লিউ। আমি এটাতে একটা সঙ্গীত বানাবো, লিখতেছি, খুব সুন্দর। মোটামুটি কম্বলের ভিতরে ঢুকলো কইলাটা জ্বলবো। হ্যাঁ, কথা কান ঠিক কিনা? যাই হোক, নবী এসেছে, আমরা কি খুশি না বেজার? সব মিলিয়ে বলুন, ইজ্জতের মালিক কে? বৃষ্টি দিছে কে? এখন বন্ধ রাখছে কে? 12টার সময় যদি একটু মুসলধারা ঢল নামে, আপনারা কি ভয় পাবেন? আমরা কি বেজার হব? কেন বেজার হব না? আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন, আমি যখন বেশি খুশি হই তখন বান্দার মধ্যে বৃষ্টি নাজিল করি। এরপর রাসূল আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ এর চাইতে যদি বেশি খুশি হও কি করো? আমি বান্দার ঘরে কন্যা সন্তান দান করি। এর চাইতে যদি বেশি খুশি হও, আমি বান্দার বাড়িতে মেহমান পাঠাই। তা আজকে গাজীপুরের মানুষ বড় ভাগ্যবান, আল্লাহ খুশি হইয়া বৃষ্টিও দিছে, মেহমানও পাঠাইছে। সুবহানাল্লাহ বলতে না? ওয়াজ বাড়িতে নিয়ে যান, কাজে লাগবো। নামাজ পড়ে কপালে দাগ ফালাইলে কোনো লাভ হইতো না যদি অন্তরে আহলে বাইতের প্রেম না থাকে, যদি অন্তরে পাকে পাঞ্জাতের মহব্বত না থাকে, যদি হৃদয়ে নবীর মহব্বত না থাকে। এই জন্য আজকে যারা এখানে এসেছেন, হাজার হাজার মানুষ, প্যান্ডেলে জায়গা নাই। তা আপনারা খুব কষ্ট করে গরমের মধ্যে ওয়াজ শুনতেছেন। তো আমার নবী দুনিয়াতে এসেছেন রবিউল আউয়াল মাসে, ঠিক না? নবী এসেছেন দুনিয়ায় 12 রবিউল আউয়ালে। আজকে অনেকে বলে যে নবী তো 12 রবিউল আউয়ালই দুনিয়া থেকে বিদায় নিছে, তো আমরা শু কেনা করবো, আমরা আনন্দ করি কেন? ওই মৌলবীরা ফতুয়া জানে না। দলিলে লেখা আছে 3 দিনের বেশি সুখ করা জায়েজ নাই। 3 দিনই বেশি সুখ করা জায়েজ নাই। 3 দিন সুখ তাপ করবেন, জায়েজ আছে, এটা শরীয়তের বিধান। আর যারা বলে আমরা সুখ পালন করি না, 1500 বছর পরে আয়া সুখের ফতুয়া দিতেছে আমাদের, তো বিয়াদ্দবেরা তো আসলে জানে না আমার নবী তো মরা নবী না, আমার নবী তো জিন্দা নবী। কি নবী কি মরা না জিন্দা? এক কথা কোন, মরা না জিন্দা? যারা নবীরে জিন্দা নবী মানত না, বেন্দা দিয়ে বাড়ি দেওয়া দরকার। কি কথাকে রাগ করতেছে নাকি? আরে আমারে আপনারা গালাগালি করেন, আমার কোনো সমস্যা নেই। ফেসবুকে ঢুকলে আমার গালাগালি করে, তা আমার গালাগালি করলে অসুবিধা কি? কিন্তু নবী, এই ছেলেরা, এই যে আপনারা, এই আপনার পিছন, একটু পিছন, আপনার পিছনে মুরব্বীরা বসা চেয়ারের মধ্যে, আপনার দাঁড়ায় রয়েছে তাদের সামনে, একটু বাবা আপনার একটু পিছনে যান না, বাবা যান, একটু যান, একটু প্যান্ডেলের বাইরে যান গান, আপনার তাই অনেক সুবিধা হয়ে যাবে। একটু কষ্ট করে হইলে যান গা, কিছু করার নাই গা। আপনারা আল্লাহর হস্তে ডিস্টার্বটা করেন না। আপনার পিছনে মুরব্বী আছে, আপনার বাপের বয়সের মুরব্বী, তাকে সম্মান করেন। আর আমি আদবওয়ালা মানুষের বড় মহব্বত করি, আর সুন্নিরা এমনি তো আদবওয়ালা, কথা কন ঠিক কিনা? তো আজকে আমি স্টেজে আসার আগে একটা ভিডিও দেখছিলাম। আচ্ছা বাবা একটু বসেন না, বেটা কইতারে যে ঘুমে তুললে বাইর জগা, ওয়াজ শুরু হবার আগে কেউ ওয়াজ ভালো লাগলে বাইর জগা। আর যে যাওয়েন না হ্যাঁ তো বুঝছে না, যে কইন না হ্যাঁ বুঝছে না। বাবা আমরা মিলে জেলে কোন না, ওয়াজ 1 ঘন্টা করলে না বুঝতেন কি তা করতেছে।
আল্লাহু আকবার জোরে কর, বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনারা কি বেজার হইতেছেন আমার কথা? যাই হোক, কথা কেন না, প্রথম কিছু ধাক্কা ধাক্কি আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। জায়গা করতে গেলে তো নরম লাগে, একটু লড়াচড়া করুক না। প্রথম আমি স্টেজে আসার আগে একজন বক্তা ওয়াজ করতেছে, আমার কাছে একটা ভিডিও ক্লিপ একজন পাঠাইছে। দেখলাম সে ওয়াজের মধ্যে বলতেছে, যে বলতেছে তার নাম হলো তারেক মনোয়ার। বাটফার করেন না, উনি তো আরে 1990 করেন না, উনি তো একটা দলের আলেম, তো আমরা সম্মানিত কথা কই। তো উনি ওয়াজের মধ্যে আজকে বলতেছে নতুন ওয়াজ, আগের ওয়াজ না, নতুন ওয়াজ। সে বলতেছে এনায়েতুল্লাহ আব্বাসী অনেক কুফরি টুফরি করছে, এখন বলে ঠিক হয়েছে। আর আমার কথা বলতেছে তাহিরে দুইটা চটকানা দিয়া জেলে বইরে দিল, ওই আস্তে আস্তে আমরা লাইনে ওয়াজ করব। তো কথাটা কি হইছে? তাহলে দেখেন আমাদের বিপরীতে ওরা কত নোংরা ভাষা ইউজ করে। আমরা যখন জবাব দিই তখন তারা অনেক সময় রাগ করে। আমরা সুন্নিরা কখনো কাহারও গায়ে পড়ে ঝগড়া করি না। এরা এই জন্য সুন্নিরা যারা, আপনারা কখনো তাদের কথায় আপনারা কান দিবেন না। এই সমস্ত অপশক্তিগুলো কখনোই সুন্নিদের আপন ছিল না। কথা বলেন ঠিক না বেঠে? চটকানা দিলেই ঠিক হয়ে যাবো গা? আমার কি চটকানা দিলে জেলে নিয়ে পড়লে, ওই জেলে নিয়ে পড়লে যত ধরনের ডলার এবং বান্ডেল দিলে আমি আমার আদর্শ লড়াইলাম? এটা তোমরা লড়াইতে পারো, সুন্নিরা লড়াইতে পারো না। এটা আপনাদের মধ্যে এই চরিত্র আছে, যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন, যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন। বিগত দিনে কেমনে চলছেন আমরা জানি না, কেমনে কেমনে বান্ডেল নিচে কেমনে চলছেন আমরা জানি না। একমাত্র সুন্নিরা কাহার কাছে বিক্রি হয়েছে না। কথা বলেন ঠিক না বেটি? তো এই জন্য তারা অনেক কিছু আমাদেরকে নিয়ে ধারণা করে। আর তারেক মনোয়ার সাহেব, উনি আমার বয়সে তো অনেক বড়, কিন্তু আমার জীবনে কত মিথ্যাবাদী দেখছি আর কত চাপাবাজ দেখছি। এই আমির হামজা সাহেবের মতন আর এই তারেক মনোয়ার সাহেবের মতন এত কাঁচা মিথ্যাবাদী আমার জন্মের পর আমি দেখিনি। কতক্ষণ ঠিক না বেটি? এখন আইসা আমরা নাম লই আবার বাইরে লওয়ার জন্য। তাদের সাথে, জামাতের সাথে আমাদের কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নাই, তাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব। আকীদা সংশোধন করুন, আমরা জোর করে নিতেইব না, আমরা এমনি যাব। কতক্ষণ ঠিক না বেটি? তো যাই হোক, আমি এটার তীব্র নিন্দা জানাই। উনি যে ভাষাটা ব্যবহার করছে, আমি তীব্র নিন্দা জানাই। আমার ওয়াজ শুরু করতেছি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকের মাহফিলে যারা এসেছেন, আমার নবীর মিলাদুন নবী মানেন কি মানেন না? যেই ব্যক্তি বলবেন নবীর মিলাদ নাই, তার ঈমান নাই। তার কি নাই? একমাত্র আল্লাহর মিলাদ নাই। কার মিলাদ নাই? আল্লাহর মিলাদ। আমাদের মিলাদ আছে, আমাদেরও আছে। আমরা মায়ের ঘরে জন্মগ্রহণ করেছি। আল্লাহ কি কোনো মায়ের ঘরে জন্মগ্রহণ করেছে? আল্লাহ কি কাউকে জন্ম দিছে? তাইলে আল্লাহর মিলাদ নাই, নবীর মিলাদ আছে। কেন আল্লাহর মিলাদ নাই? কেন? আল্লাহ পাক কোরআনে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, তিনি সেই মহান সত্তা যিনি হলো এক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীর মধ্যে কেউ নাই। আল্লাহর জন্ম নাই, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। যেই দিন পৃথিবী শেষ হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের ব্যাপারও আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা
ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব যা কিছু আছে পৃথিবীর মধ্যে, যা কিছু আছে সব শেষ হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? এই দুনিয়ার আমরা যারা বান্দা আছি, আমাদের ঘুম আছে না নাই? আমাদের তন্দ্রা আছে না নাই? ঘুমের আগে অনেকে ঝিমুনি ঝিমুনি করে, জুমার নামাজ অনেকে গেলে চোখের মধ্যে ঝিমুনি ঝিমুনি তন্দ্রা তন্দ্রা একটা ভাব আসে। তারাবির নামাজ পড়তে গেলে একটু রাত্র হলে চোখের মধ্যে একটা বাজ আসে। যখন লাইলাতুল কদর রাত্রে নামাজ পড়তে যায়, যখন 12টা 1টা বেজে যায়, চোখের মধ্যে তন্দ্রা আসে। অনেক সময় মসজিদের মধ্যে হেলান দিয়ে অনেকে ঘুমানোর চেষ্টা করে। যুবক ভাইয়ের আমার নবীজিও ঘুমিয়েছেন, সাহাবায়ে কেরাম ঘুমিয়েছেন, আদম নবী ঘুমিয়েছেন, ঈসা নবী ঘুমিয়েছেন, জাকারিয়া নবী ঘুমিয়েছেন, ইউনুস নবী ঘুমিয়েছেন, ইয়াহইয়া পয়গম্বর ঘুমিয়েছেন, ইলিয়াস পয়গম্বর ঘুমিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সাক্ষী দেয়, আমার সৃষ্টি জগতে যত প্রাণী আছে সবার ঘুম আছে, কিন্তু আল্লাহর ব্যাপারে আমার আল্লাহ বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি যিনি চিরঞ্জীব এবং সর্বনিয়ন্তা। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হলেন তিনি যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। সুবহানাল্লাহ কোন কেন? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের যারা বলে নবীর মিলাদ নাই, তারা আল্লাহর সঙ্গে শরীক করে। এই জন্য যারা নবীর মিলাদ মানে না, তারা মুশরিক। কথা বলেন ঠিক কিনা? মিলাদ মানে হলো আমাদের ক্ষেত্রে বলি জন্ম, নবীর ক্ষেত্রে সম্মান করে কথা বলতে হবে। নবীর ব্যাপারে আমরা বলি শুভ আগমন। আমাদের কপালের মধ্যে ঘাম আছে, নবীর ক্ষেত্রে আমরা বলি পসিনা মুবারক। কথা বলেন ঠিক কিনা? আমাদের 2টা পা আছে, আমরা হাঁটি পা দিয়ে। নবীর ক্ষেত্রে পা বলা যায় না, নবীর ক্ষেত্রে বলা হয় কদম মুবারক। সুন্নিরা আদবওয়ালা নবীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বলার পরে মুবারক শব্দ ব্যবহার করে। আর ওই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান যারা আছে, ওয়াজের মধ্যে কয় মুহাম্মদ রে মুহাম্মদ, অথচ আমার নবীর নামের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, দুরূদ শরীফ পড়ে না, শুধুমাত্র নবীর তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। এই জন্য যুবক ভাইরা আমার যারা বলে নবীর মিলাদ নাই, তারা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ পাকের পরিচয় আল্লাহ এভাবে তুলে ধরেছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি এক। আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে? আরো বড় করে বলেন, সাজদা করা যাবে? আমার নবীর আম্মা যার নাম হলো যার নাম হলো আমেনা, জোরে মারহাবা কর না কেন? আমার নবীর আম্মা যার নাম হলো আমেনা। আমেনা বলতেছেন, পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, আমার আল্লাহ কি কই শুনেন। আল্লাহ বলে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলে, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। আর মা আমেনা বলতেছেন, আমি আমেনা নিজের চোখ দিয়ে সেই নূর মুবারক দেখেছি। ওয়াজ বুঝার চেষ্টা করবেন। মার চাইতে বেশি আদর যে করে সে ডাইনি। কথা বলেন ঠিক কিনা? মার চাইতে বেশি দরদি মানুষগুলা, ওই দরদি মানুষগুলা কথা শুনি না যারা মাকে অবজ্ঞা করেন, এটা আসলে আদর না, এটা হলো ডাইনি আচরণ। এই জন্য মায়ের চাইতে পৃথিবীর কাউকে বেশি আপন মনে করা যায় না। এই জন্য আমার নবী স্বয়ং নবীর আম্মা জান যেখানে বলেন নবী নূর, আমি নূর দেখেছি। আর 1500 বছর পরে আইসা তুমি নবীর মাটি সাব্যস্ত করার চেষ্টা করো। নবীর মারেও মানো না, নবীর কথা মুবারক মানো না, আল্লাহর কালামও মানো না। এবার আসো দেখি আল্লাহ কি কয়। আল্লাহ বলে, মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। কখনো কখনো
কিন্তু আমার আল্লাহ যে নবীরে নূর বানায়া পাঠাইছেন, আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় রে, সময় যায় পর দরুদ নবী মুস্তাফা। সুবহানাল্লাহ করে রে। আল্লাহ মুহাম্মাদি নূর হইতে আপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি নাই তো কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিতে দৌড়াই রে ডাবলিউরা, ঠিক কিনা রে বাবা? অন্ধকারে থাকিত দরাই, কেমন দিলাম রে বাবা। নবীরে মানলে হয় মুমিন, নবীরে না মানলে হয় কমিন, নবীরে মানলে হয় ইমানদার, নবীরে না মানলে হয় বেঈমান, ঠিক কি না বলো? হাই রে, আর একটু মশলা দাস না, গলাটা তো গাজীপুর থাকবো, সিটাঙ্গা যাইতাম না, বুঝস না? তাহিরি তো আগে একটু হই বাড়াই দেয়, ভালো নেই। প্রেম হাসাই প্রেম কাদাই রে, আনা বলে গেছিলাম না। আমার যুবক ভাইয়েরা, ওয়াজটা আগে জায়গা মতো রাইখা লই। আমি কি দলিলের বাইরে ওয়াজ করতেছি? মাঝে মাঝে যে ফাগলামি করে অনেকে মনে করে তাইরি মানে গানা দেয়, তাইরি মানে নাচানাচি করে, এটারে পাবলিক রে খাওয়ায় বট বাহিনীর মতন। অপপ্রচার, শুধু অপপ্রচার। দেখছেন না, একটা দল বাইরেছে শুধুমাত্র কেমনে কাকে ঘায়েল করবো, অপপ্রচার করে তারে কালার করে দেন। এখন কিন্তু এই বাহিনী চলতেছে, অনলাইন কিনা নিছে, অনলাইন নিয়ে কিছু কিছু কমার্শিয়াল রূপ বানায় রাখছে। এরা যা করবো সব বালারি প্রচার করো, সুন্দর সুন্দর কথারই। আর বাকি যাদের সাথে প্রতিহিংসা, এদেরকে বানাইবো সাদাবাস, এদেরকে বানাইবো ভণ্ড, এদেরকে বানাইবো ইডা হিডা। মার্কাটা কি? আরো যারা মার্কাটা কি? সাবধান করে দিয়ে গেলাম, এখনো সময় আছে গো ভালো হইতে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমার পক্ষ থেকে নূর এসেছে। আমি একটু আস্তে আস্তে ওয়াজ করতেছি আর কি, মানে খাওয়া দাওয়া করেছি তো, একটু পরে একটু শরীরে জাগাত গেলে 13 বছর আগের মতো কথা কম মনে। হ্যাঁ, এখন আপাতত একটু ইয়া করে যায়। হ্যাঁ, কষ্ট হইব আপনারা? কেউ কষ্ট হইব? হ্যাঁ, কষ্ট হওয়ার কোনো কারণ নাই, কারণ এই এলাকার মানুষ মানে হলো সুন্নির ঘরের সুন্নি, মাধবপুরের মাটি সুন্নিয়তের ঘাটি। কথা বলেন ঠিক না বেঠে? ঠিক তো কোনটি হই, আন্দোলন তো পাই না, ডাক দিলে তো ওয়াজ যেম নাই। এইভাবে যদি রাজপথে থাকতো, অতদিনের রাজপথ আমরা দখল করে নিলাম। আমরা রাজপথে নাই, আমরা আছি একটা ওয়াজ হইলে তাই রোজ ওয়াজ করবো 2 ঘন্টা, এই সময়টা লয়ে বাইর হই। এখন থেকে আর ইতা নাই, যখন রাজপথে ডাক দিব সেখানে থাকতে হবে। আমরা সুন্নিরা কি এখন 2 না 1? হাত তুলা কর। আর ভাগাভাগি আছে? সংগঠন ভাগাভাগি আছে? ফিরে ফিরে ঠেলাঠেলি আছে? সব কি 2 না 1? ইনশাল্লাহ কর নাকি লেগা? হাত নামান। আল্লাহ আপনাদের এই শক্তিকে আরো বাড়িয়ে দেখ। আল্লাহ আপনাদের ঈমানি একতার আওয়াজকে আরো বুলন্দ করে দেখ। আমিন কর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। এই নূর মানে হলো আমার দয়াল নবী। একটা তাফসির কথা বলবো, যে তাফসিরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, যেই তাফসিরটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, কোন দিন যেন তাফসিরে জালালাইন থেকে ওই কথাটা উড়াই দেয় আল্লাহ জানে। কারণ এরা কিন্তু আন্তর্জাতিকভাবে কিতাব সুরিও শিক্ষা ফেলাইছে, কথা কোন ঠিক কিনা?
ওই তাফসিরে জালালাইন যেটাই কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, যেটা এই পক্ষ মানে ওই পক্ষ মানে, দুই পক্ষ যে সর্দারের মানে, এটি তো আসল সর্দার, কথা কোন ঠিক কিনা? এরপরে যে তাফসিরটা দুইটা দলে মানে, ওই তাফসিরের মধ্যে নূর মানে হলো অন্য কিছু নয়, নূর মানে হলো আমার দয়াল নবীজি। আর মাঝখানে একটা ওয়াও আছে, ওয়াও মানে এবং, এরপরে কিতাব শব্দ আসছে। এই কিতাব মানে তাওরাত কিতাব না, এই কিতাব মানে জবুর কিতাব না, এই কিতাব মানে হলো কোরআনুল কারীম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ বলছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। আর মা আমেনা বলে আমি নিজে সেই নূর দেখেছি। 12 রবিউল আউয়াল যখন সুবহে সাদিকের টাইম হয়েছে, আমার চতুর্পাশে 4টা মহিলা দাঁড়ায় রয়েছে। একটা মহিলার নাম হলো হযরতে হাওয়া, 2টা মহিলার নাম হলো হযরতে মারিয়াম, 3 নম্বর মহিলার নাম হলো হযরতে আসিয়া, 4 নম্বর মহিলার নাম হলো হযরতে হাজেরা। এই 4 জন আমার চতুর্পাশে দাঁড়ায় আছে। 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের টাইমে আমার চতুর্পাশে দাঁড়ায় রয়েছে। আমি মহিলাগুলোর জিগাইলাম, কেন তোমরা আমার ঘরের মধ্যে এসেছো? 4টা মহিলা ডাক দিয়া কয়, আমেনা গো, আমরা আসি নাই, আমার আল্লাহ তোমার ঘরে পাঠাইছি। কয় কেন? কয় এই জন্য পাঠাইছে, তোমার মাঝে যে নূরের সংবাদ এতদিন শুনেছো, ওই নূরের নবী দুনিয়াতে আসার সময় হইয়া গেছে। এই রহমাতুল লিল আলামিনকে আমাদের হাতে রিসিভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমার ঘরে পাঠাইছে। এই গাজীপুরে কোনো মহিলা যদি ডেলিভারির ব্যথা শুরু হয়ে যায়, পাশের বাড়ির মহিলা দৌড়ায় আসে ডেলিভারি অপারেশন করার জন্যে। আর আমার নবী পাক দুনিয়ার মধ্যে আসবেন, ওই ডেলিভারির জন্য দুনিয়ার কোনো মহিলা আল্লাহ ব্যবহার করাই নাই। স্বয়ং জান্নাত থেকে 4টা মহিলা পাঠাইছে। এর মধ্যে একটা মহিলার নাম হলো হাওয়া, আর একটা মহিলার নাম হলো আসিয়া। আসিয়া ডাক দিয়া কয়, আমেনা, ও আমেনা গো, ও আমেনা, আমি কে জানো নি? আমি কইলাম পৃথিবীর সবচাইতে নির্যাতিতা একটা স্ত্রী। আমি আমার স্বামীরে জান প্রাণ দিয়া ভালোবাসছি, কিন্তু আমার স্বামী আমার মূল্যায়ন করে নাই। দ্বন্দ্বটা কোথায় ছিল? মহিলা ডাক দিয়ে কয়, দ্বন্দ্বটা ছিল, আমি ছিলাম মুসলমান, আমার স্বামী ছিল কাফের। আমি আল্লাহর জিকিরি করলে আমারে মারতো, আমি নামাজ পড়লে আমার মারতো। ও আমার বাগাসোরার আম্মা, আপনি নামাজ পড়লে তো আপনার স্বামী আপনারে মারে না, আপনি রোজা রাখলে তো আপনার স্বামী আপনারে মারে না, আপনি জিকির করলে তো আপনার স্বামী আপনারে মারে না গো মা। এরপরে কেন তুমি নামাজ পড়ো না? এরপরে কেন তুমি রোজা রাখো না? এরপরে কেন তুমি হজ করো না গো মা? ওই মহিলা ডাক দিয়া কয়, আমি না গো, আমি আল্লাহর জিকির করতাম, আমারে বলছে আমার সংসার করতে গেলে জিকির করা যাবে না। আমি তো আল্লাহর জিকির ছাড়া আমার ভালো লাগে না। একদিন আমার পিঠের মধ্যে আগুন দিয়া দাগ দিছে, এবার আমার জিগাই তুমি কি ব্যথা পাও না? সেই দিন আমি স্বামীর উত্তর দিয়েছি, স্বামী গো, পৃথিবীর লোহা লঙ্কর দিয়ে যতই গরম করে আমার পিঠের মধ্যে আঘাত করেন, আপনার আঘাতের চাইতে আমার জিহ্বা দিয়া যে আমার রবের জিকির করি, এই জিকিরটা বড় ভালো লাগে। আল্লাহু আকবার। হাই রে ও আমার বাগাসুরার গাজীপুরের বাবারা, কি দিওয়াজ বুঝাবো? মহিলা কয়, আমেনা গো, আমি আমার স্বামীরে অনেকভাবে বোঝাইতে চেষ্টা করেছি, কিন্তু স্বামী শুধুমাত্র আমারে মারে, নামাজ পড়তে গেলে শুধু আমারে মারে। ওই মুহূর্তে একদিন আমার স্বামী আমারে মারার জন্য একবারে মারার চক্রান্ত করছে। এত বিশাল বড় একটা কড়াইয়া বসাইয়া লাকড়িগুলো আলাদা রেখা কেরোসিন দিয়ে আগুন লাগাই আমারে পোড়াইয়া দিব। এরপরে আমি হাত পাও বাইন্দা মানে খেসরাইয়া কড়াইয়ের দিকে নিয়ে যাইতেছে। আমি তখন আসমানের দিকে তাকাইয়া আল্লাহর ডাক দিয়া বলছি, আল্লাহ, এখান থেকে ওয়াজ না ধরলে মিলাদুন নবী বুঝবেন না, এই জন্য আমি গোড়ার থেকে ওয়াজটা ধরছি, বুঝার জন্য বলছি। বন্ধুরে, না বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা,
ওই আসিয়া কই আল্লাহ আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু আমার ইমানের মালিক হইলে তুমি আল্লাহ। আমার জীবন গেলে যাইব, আমার ইমানকে আমাকে ইমান হারা কইরা মাইরো না। ও গাজীপুরের আম্মা গো, দেখছুনি প্রেমিকা কারে কয়, ঠিক কিনা? আরে তুমি যদি ওই আসিয়ার সামনে জান্নাত চাও গো মা, তাইলে সব সময় মনে করবা এই জীবন আমার তুচ্ছ, আমার সম্পদ আমার তুচ্ছ, আমার মালিকের জিকির, আমার মালিকের বন্দনা আমার কাছে সবার শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? হায়াতের মালিক কে? ও বাবারে, বৃষ্টি দিছে কে? বৃষ্টি যেন না পড়ে উপরে তিরপাল দিলাম, ঠিক না বেঠিক রে বাবা? বৃষ্টি যেন না পড়ে উপরে তিরপাল দিলাম। কিন্তু বাগাসুরা গাজীপুর গুরুস্থানটাতে যাইয়া দেখো, তোমার বাবার কবরের ভিতরে পানি বইরা রইছে, হাড্ডিগুলা পানির মধ্যে বাসতাছে রে বাবা। কেউ পরিষ্কার করার মানুষ নাই, কেউ নাই। ওই দিন আমি হাদিসে দেখলাম রে বাবা, 3 দিন পরে মানুষের নাকটা পচা যায়, 6 দিন পরে মানুষের আঙ্গুলগুলা খুইলা পইরা, আঙ্গুলের নখগুলা খুইলা পইরা যায়, 9 দিন পরে গো মাথার চুলগুলো খুলে পড়ে যায়, 17 দিন পরে চোখটা গলে যায়, 26 দিন পরে পেটটা ফুলে যায়, এরপরে ধারাবাহিকভাবে হাড্ডি থেকে গোশতগুলো খুলে গিয়ে হাড্ডিগুলো আলগা আলগা হয়ে যায়। যখন কবরে যাওয়ার বছর 60 বছর হয়ে যায়, এত সুন্দর দেহটারে মাটি খাইয়া ফেলে, এত সুন্দর হাড্ডিগুলারে মাটি খাইয়া ফেলে, কেমনে থাকবো কবরে, কেমনে থাকবো? এই জন্য আমার আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করো, নবীর দামান ধরো, আহলে বায়তের প্রেমে পাগল হয়ে যাও। ওই আসিয়া কই, ও আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু ইমানের মালিক হইলা তুমি আল্লাহ। আগুন দিয়া শরীর যদিও পুইরা যায় আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমারে বেঈমান মাইরা মরণ দিও না গো, বেঈমান বানায়া মরণ দিও না। বন্ধুরে, নিষ্ঠুর স্বামী হাতের মধ্যে বাইন্দা, পায়ের মধ্যে বাইন্দা, একবারে কড়াইয়ার মধ্যে তেল ভরাট করে ফালাইয়া লাকড়িগুলা টাইনা আনতেছে। টাইনা আনার আগে, আগুন দিবার আগে মহিলাটারে নিয়ে আগুনে, মহিলাটারে নিয়ে তেলের মধ্যে ফালাইছে। ওই তেলের মধ্যে পইরা মহিলাটা তেলের নিচে চলে গেছে। আঙ্গু দেশের মধ্যে এক জাতের পিঠা বানানো হয়, পিঠার নাম হলো ফোয়া পিঠা। দেখবেন কাইটা যখন তেলের মধ্যে দিয়ে তেলেরটা নিচে যায়, এরপরে ফুইলা বাইশা ওরে মিষ্টি পিঠাগুলো। ওই আসিয়াও তেলের ভিতরে চলে গেছে, বাড়ির শরীর নিয়ে তেলের ভিতরে যাইয়া ফেরাউন না, যদিও তার স্ত্রীকে ওই তেলের মধ্যে ফালাইছে, ফালাইয়া তাকায়া দেখে কি করে। এবার ফেরাউন না তাকায়া দেখতেছেন আসিয়া তেলের ভিতরে যাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। বুঝেন না আমার ওয়াজ? বুঝেন না আব্বা? আব্বা আমি তো তরিকতের মানুষ, তো এই জন্য বাদাম তরিকতের ভাষাই ওয়াজ করি আর কি। কেউ অনেকে রাগ করে, কারণ ওই মৌলবীরা তো তাফসিরের নামে তাফসিরে ইন্ডিয়া করে, তাফসিরের নামে তাফসিরে পাকিস্তান, তাফসিরের নামে তাফসিরে আমেরিকা, তাফসিরের নামে তাফসিরে নির্বাচন, তাফসিরের নামে তাফসিরে পিয়ার পদ্ধতি, এছাড়া তো তাদের কোনো কাম। ওয়াজের মাঠটারে তামসার মাঠ বানাইছে। বেড়া তোর রাজনীতি করতে মন ছেলে আলাদা মন সাজাইগা কর। এই ওয়াজের মাঠটা আদর্শের জায়গা, এখানে 49টা রাজনীতি দলের মানুষ আসতে পারে। আমি যে কোনো একটা
শয়তানের দালালি করলে এখান থেকে আমার শত্রু জন্ম হবে। কথা বলেন ঠিক কি না? আবার আমরা হক কথা কই না, তোরা নিজের স্বার্থের লাগে না ইসলামকে ব্যবহার করস। আমরা চিনি না, আমরা দেশে বাইসাইছি। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ানে ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। শানের অর্থটা বুঝছিনি বাজান? আপনার এলাকাতে পুষ্কুনি আসেনি? বাড়ির মধ্যে হাঁসের বাচ্চা আসেনি? হাঁস যখন পুকুরে দেন, সন্ধ্যায় যখন হাঁসটা বাড়িতে আসে না রে বাবা, মালিকে হাঁস খুঁজতে পুকুরের পার যায় কি যায় না? সুই 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 কইনি 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 আও কইনিও। দেখেন বাড়ির মালিক যখন দেখছে অধীনস্থ হাঁসের বাচ্চা ঘরে ফিরে নাই গো, হাঁসের বাচ্চার মায়া মালিকে পুকুরের পারে যায় বাচ্চা খুঁজে। এর চাইতে কোটি গুণ মায়া কইরা আল্লাহ আমাদেরকে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আরে এর চাইতে কঠিন মায়া কইরা, বড় মায়া কইরা আল্লাহ বান্দা বানাইছে গো। আল্লাহ বলে বান্দার চেহারাটারে আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি। এই জন্য বান্দা ডাইনা জায়গা জিনা করতো, বামে জায়গা গাঞ্জা খাইতো, সামনে জায়গায় সুদ খাইতো। আল্লাহ কইলা তাকনা তুমি রহমাতিল্লাহ, পাহাড় পরিমাণ গুনাহ করলেও আমার রহমত থেকে নিরাশ হইস না, আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি। আল্লাহ ডাকে আর ডাকে, আল্লাহ কয় বান্দারে ও বান্দা, তুই যখন পাহাড় পরিমাণ গুনাহ লইয়া এই কপালটারে সেজদার মধ্যে ফালাইয়া আমি আল্লাহর কাছে দোয়া করস, আমি আল্লাহ রহমান নাম লাগাইছি আমার বান্দারে ডাইকা কাছে নেওয়ার জন্য, আমি আল্লাহ গাফফার নাম লাগাইছি আমার বান্দারে ঠাইনা কাছে আনার জন্য। আল্লাহ গাফুর ও গাফফার নামের উসিলাই বান্দার গুনাহ ক্ষমা করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। হায়াতের মালিককে কষ্ট হইতাছে বুঝি, কষ্ট হইলে আমার কিছু করার না, আমার লাইন ঠিক আছে, লাইন। এবার যুবক ভাইয়েরা গো, ওই স্বামী ডাক দিয়া কই আসিয়া তোমার তেলের মধ্যে ফালাইছি, এখন আগুন ধরায় দিন, এই মুহূর্তে তুমি কেন মুচকে হাসি দিলা? আসিয়া ডাক দিয়া কই স্বামী গো, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় বাবুকের কাছে। তুমি বেঈমান, ইমানের কথা বইলা লাভ নাই। এরপরে ফেরাউনকে দয়া করে আমারে বলো না। কই কেন? কই প্লিজ বলো না। এবার আসিয়া ডাক দিয়া কই স্বামী গো, আপনি যখন আমার জন্মের নিষ্ঠুরের মতো আমারে তেলের মধ্যে ফালাই
দিছেন। আমি আল্লাহর ডাক দিয়া বলছি, আল্লাহ আমি আমার স্বামী হলো আমার দেহের মালিক, তুমি আল্লাহ হলো আমার ঈমানের মালিক। আমার দেহ যদিও পুইরা যায় আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমারে বেঈমান বানায়া মরণ দিও না। আগুন দিয়া শরীর পুরা সময় যেন আমার জিহ্বাটা জিন্দা থাকে, জিন্দা থাকে, জিন্দা থাকে, জিন্দা থাকে, জিন্দা থাকে। আল্লাহু আকবার বলেন না কেন? আরে মনে হয়ে গেছে রে আয়ুব নবীর অল বডিটা পচা গেছে। আয়ুব নবীকে আল্লাহ অল বডি পচাইয়া শেষ করে ফেলাও, প্রয়োজনে হাড্ডিগুলা শেষ করে ফেলাও, কিন্তু আমার জিহ্বার মধ্যে তুমি পচন দিও না। কয় কেন? কয় জিহ্বা দিয়ে যেন তুমি রবের জিকির করতে পারি। আসিয়া কেন তুমি হাসলা? এরপর আসিয়া কয় স্বামী গো, আপনি যখন আমার আগুনের মধ্যে ফালাই দিছেন, দেখছেন এই মহিলার জাতটা কেমন, এরার ইচ্ছা মতে মারলেও সেকেন্ডে ভুলে যায়। দেখবেন আমার দেশের মধ্যে স্বামী তার স্ত্রীকে মারে, স্ত্রী কষ্ট নিয়ে ঘরে বসে থাকে। স্বামী যদি 1 ঘন্টা পরে একটা সুন্দর করে ডাক দেয়, সাথে সাথে স্ত্রী সব কষ্টের কথা ভুলে যায়। এই জন্য কাউকে স্ত্রীকে প্রহার করবেন না। ও বন্ধু রে বন্ধু, কি ভাষা বুঝাইতাম। দেখছেন আসিয়ারে এত মায়ের মারছে, স্বামী কইছে দয়া কইরা বলো না। স্ত্রী তখন মায়ের কথা ভুলে গেছে, মনে মনে ভাবতেছে আমার স্বামী এমন তো হেদায়েত হইল হইতে পারে। এই কথা বলার পরে আসিয়া ডাক দিয়া কয়, স্বামী আমি ওই তেলের ভিতরে পড়ার পর আমি আল্লাহর ডাক দিয়া বলছি, আল্লাহ আমার স্বামী আমারে একেবারে শেষ করে ফেলাইলেও কোনো আপত্তি নাই। আমি তো মাছের মতন, ভুনা মাছের মতন তেলের মধ্যে নাচবো, কিন্তু আমার চামড়ার মধ্যে ব্যথা লাগবে, কিন্তু আমার ঈমান যেন হরণ না হয়, কষ্টের কারণে যেন তোমার নামটা আমি ভুললা না যায়। ও আল্লাহ আমারে তোমার ওই প্রেমের খাতায় নামটা লিখে রাখো। এবার আসিয়া ডাক দিয়ে স্বামী গো, আপনি যখন আমার তেলের মধ্যে ফালাইছেন, আমি তখন শেষবারের মতন একটু চোখটা খুলছি, খুললা আসমানের দিকে তাকাইছি, তাকায়া দেখতেছি আমার আল্লাহ আমি আসিয়ার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিছি। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমি দাঁত বের করে হাসি দিছি। কেন জানেননি? আমি দেখলাম জান্নাতের ভিতরে অনেকগুলা হুর আছে, 70 রঙের জামা পরে রাখছে। এই 70 রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যায়। আমি একটা পাঞ্জাবি পরছি, চামড়া দেখা যায় না। আর হুরগুলার গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে, 70 রঙের জামা বেদ কইরা ভিতরে সৌন্দর্য দেখা যাবে। আসিয়া বলতেছেন, আমি দেখলাম আমাকে আপনি ওই আগুনে ফালাইতে দেরি, ওই হুরগুলা এক কারাকে আরেকটা দৌড় মারছে, কাপড় দিয়ে টানাটানি লাগছে। আমি আসিয়া নেওয়ার জন্য এই দৃশ্য দেখা আমি আর হাসি ধরে রাখতে পারি নাই। এবার আসিয়া কয়, আমি না গো, আমারে আমার আল্লাহ পাঠাইছে, আপনার কাছে পাঠাইছে। কয়ে কিছুক্ষণ পরে আখিরি জামানার পয়গাম্বর নূরের নবী দুনিয়ার মধ্যে শুভ আগমন করবে। বন্ধুরে আমার ও গাজীপুরের বাবারা, এবার আসিয়া বলতেছেন আল্লাহ পাঠাইছে নূরের নবীকে রিসিভ করার জন্য। আমেনা কি কই জানেননি? কই 4টা মহিলা আমার ঘরে যখন ঢুকছে, আল্লাহ নূরের পর্দা দিয়া 4টা মহিলারে ডাক না দিছে। আর আমি উপরে তাকিয়ে দেখলাম আমার ঘরের তলিটা ফেরে গেছে। মিলাদ নবীর চাঁদে 12 রবিউল আউয়াল সুবে সাদিকের টাইমে দেখলাম আমার উপরে তুলিগুলা ফেরে গেছে। আর উপরে যে তারকাগুলো আছে খুললা খুললা আমার ঘরের চতুর্পাশে জার বাতি লাগিয়ে গেছে, জার বাতি লেগে গেছে। সব কথা দলিল খুঁজিস না রে বাবা, মাহফিলে কিরে জার বাতি লাগায়, সব কথার দলিল খুঁজিস না রে বাবা। সব প্রেমের কোনো দলিল খোঁজা লাগে না রে বাবা। ও বাবারে ভালোবাসতে গেলে পরিমাণ দলিল খোঁজা লাগে না। 1 কেজি ভালোবাসবা না 10 কেজি ভালোবাসবা, সকালে ভালোবাসবা না বিকালে ভালোবাসবা, এই ভালোবাসাবাসীর মধ্যে কোনো দলিল লাগে না রে বাবা। কথা কোন ঠিক কিনা? হাই রে
কালিকাপুরের বাবা, ও বাগাসুরার বাবা, ও মাধবপুরের বন্ধু, কি বাসায় ওয়াজ বুঝামো? মা মেনা কয় 4টা মহিলা এত সুন্দর সাজাইছে, আর আমি তাকে দেখলাম রে বাবা। আমি তাকে দেখছি 4টা মহিলা আমার পাশে দাঁড়ায় রয়েছে। আল্লাহ যে বলছে, আল্লাহ বলছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। মা আমেনা বলেন, আমি দেখছি আমার নাবি মনের বাম দিক দিয়া সুবে সাদিকের টাইমে একটা নূরের জ্যোতি বের হয়েছে। আল্লাহু আকবার। কিসের জ্যোতি? আরো ধরে কিসের জ্যোতি? ও গোজার জ্বালায় কেসে জানে, মনের ব্যথা বুঝবে কেরুর মুর্শিদ বিনে, ঠিক না? যার ফির নাই তার ফির শয়তান। হ্যাঁ, বুঝবো কি শরীয়ত তরিকত, সে বুঝবে কি আমার নবীর হাকিকত, সে বুঝবে কি আমার নবীর জাত এবং সিফত। বিবির ছাড়া নবীর জাত সিফতের সন্ধান কেউ পাবে না, পাবে না, পাবে না। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। মা আমেনা বলে, মাটি দেখেছে না নূর দেখেছে? আরে কথা কোন, ওয়াজ বাড়িতে লইয়া যান। আরে নামাজ পড়ে দুজকে যাইব, নবীর জাত না বুঝার কারণে কপালে দাগ ফলে জাহান্নামে যাবে, নবীর হাকিকত না বুঝার কারণে। কথা বলেন ঠিক কি না বলেন? রাগ করতে চাই না কারোর সঙ্গে, গায়ে পা দিয়ে ঝগড়া করতে আসো না। মা আমেনা বলেন, খুব মনোযোগ, একদম নীরব। মা আমেনা বলেন, আমি দেখলাম নূর। আল্লাহ কয় নূর এসেছে। আমার নবী দুনিয়াতে আইসা 3টা স্লোগান দিছে। জোরে কোন কয়টা? 1 নম্বর স্লোগান, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বাস আমাদের জন্য দলিল হয়ে গেল, কারণ আমার নবী হলো আল্লাহ পাকের সাক্ষী। কথা বলেন ঠিক কি না? কার সাক্ষী? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। বন্ধুরে আমার, কি ভাষায় ওয়াজ করব? আমার নবী হলো সাক্ষী। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুনিয়াতে আইসা 2 নম্বর একটা স্লোগান দিয়েছেন, ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আমি নবী হলাম আল্লাহর রাসূল। নবী নিজের পরিচয় দুনিয়াতে আইসাই তুলে ধরলেন। তুমি মৌলবী নবীরে ডাকলেই কি আর না ডাকলে কি রে বাবা, তুমি নবীরে ডাকলে কি আর না ডাকলে কি, নবীর কোনো যায় আসে না। যখন আগুন নাই তখন নবীর শান চলছে, যখন পানি নাই তখন নবীর শান চলছে, যখন আরশ নাই নবীর শান চলছে, যখন কুরসি নাই তখন নবীর শান চলছে, যখন লৌহ নাই তখন নবীর শান চলছে, যখন কলম নাই তখন নবীর শান চলছে, যখন নাই কোনো কিছু নাই তখনও নবীর শান চলছে। কে শান গাইছে? মানুষও তো নাই গাইলো কেডা, জিনও তো নাই গাইলো কেডা, ফেরেশতাও তো নাই গাইলো কেডা। আরে কেডা গাইছে জানো না? স্বয়ং নবীর শান গাইছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। নবীর শান, তুমি পৃথিবীর মানুষ, নবীর যদি জীবনে না ডাকো নবীর সম্মান কি কমে যাবে? আরো জোরে কমে যাবে। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাকা আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক।
যিকরাক, নবীর সম্মান বাড়িয়েছেন কে? এই জন্য আমার মা আমেনা বলেন নবী দুনিয়াতে আইসা তিনটা স্লোগান দিয়েছেন। একটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। সুন্নি ভাইয়েরা শুনে রাখেন, আপনারা জবান খুলে কোন আমার আল্লাহকে দুইজন না একজন? ফতে গাজী রহমাতুল্লাহের দরবারে যায় কি ফতে গাজীরা আল্লাহ মনে করেন? ওখানে যায় কি আল্লাহ মনে করে সেজদা মারেন? তাহলে যারা বলে আমরা মাজার পূজারি, এদের জন্মের মধ্যে বেজাল আছে না নাই? এরা না জানি না আমরা ট্যাগ লাগাই দিচ্ছে বাংলাদেশে। আপনি যত ভালো ওয়াজ করেন না কেন সবসময় আপনারা মাজার পূজারি বলবে, মাজার পূজারি বলবে, মাজার পূজারি বলবে, বন্ড বলবে, বন্ড বলবে। এইভাবে পাবলিকের কাছে আমাদেরকে কালার করে। কোন বেটা মাজারে গিয়ে আপাদা ফরসে না ফরসে হে বেটার দর গিয়া যা, কথা ঠিক কিনা? অথচ আমরা তো মাজার জিয়ারত করতে যাই, যাই দাঁড়ায় ফাতিহা পড়ি, দরুদ শরীফ পড়ি, ইস্তিগফার পড়ি, এরপরে আমরা দোয়া করি। এরপরে আমাদেরকে কেন মাজার পূজারি বলে? ওলি আল্লাহর মাজার ভাঙার জন্য তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে। নিঃসন্দেহে প্রমাণ হয়ে যায় এরা ইবনু আব্দুল ওহাব নজদির চামুন্ডা, কথা বলেন। আমার যুবক ভাইরা মা আমেনা বলেন 2 নম্বর স্লোগানটা দেখছি, আমার নবী দুনিয়াতে আইসা কই আমি নবী হইলাম আল্লাহর রাসূল। তাইলে নবীর সাক্ষী নবী নিজে দিল, আল্লাহর সাক্ষী নবী দিল। এরপরে নবীর ফুফু আম্মা কই আমার নবী দুনিয়াতে আইসা সেজদার মধ্যে পড়া রইছে রে। সেজদার মধ্যে পড়ার পরে কি যেন গুন গুন কইরা গান গাইতেছে। নবীর ফুফু আম্মা সুফিয়া বলেন নবী দুনিয়াতে আইসা যে সেজদাটা দিছে রে বাবা, আমি দেখলাম কি জানে আওয়াজ করতেছে। আমি সুফিয়ার কানটা নিহা ছোট নবী রাসূল আমার নবী রাহমাতুল লিল আলামিন শৈশবের কালে আমার কানটা নিয়ে নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম। লাগানো দেরি রে বাবা, আমার নবী সেজদার মধ্যে পইরা পইরা রব্বি হাবলি ইয়া উম্মতি বলে তিনি স্লোগান ধরেছে। আমার নবী বলে আল্লাহ আমার উম্মত আমার দিয়া দাও। সুবহানাল্লাহ, কোন কি লেখা? বন্ধু আমার নবী দুনিয়াতে আসার পরে আমার নবী নিজেই বলে দিয়েছেন, এক হাদিসের মধ্যে রওয়ায়াত আছে, আমার নবী বলেন আমি জান্নাতের পোশাক পরে দুনিয়াতে এসেছি, আমি খতনা হইয়া দুনিয়াতে এসেছি, আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই। এই জন্য আমার নবী কই আইয়ুকুম মিসলি, কে আছো আমি নবীর মতো? আমার মতো কেউ নাই। আল্লাহু ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমারে খাওয়ায় আমারে পান করাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার নবী দুনিয়াতে আসার পরে যুবকের দল, আরবের প্রথা অনুযায়ী দুধমাতা নিয়োগ করা হয়। একটা দুধমাতা নবীকে নিয়ে গেলেন, যার নাম হলো হযরত হালিমাতুস সাদিয়া। তিনি নবীকে বাড়িতে নিবেন, কিন্তু তিনি যখন বাজারের মধ্যে সন্তান নেওয়ার জন্য আসলেন, আরবের মহিলারা দামি দামি বড় লোকের ছেলে মেয়েদেরকে দুধ পান করার দায়িত্ব নিয়ে গেল। কিন্তু বাজারের ভিতরে আমার নবী এক কুনাদা রয়েছে, ওই নবী হযরতে হালিমাতুস সাদিয়ার ভাগ্যে পড়ে গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আসার সময় আমার কুষ্টিটা ছিল একবারে জীর্ণ শীর্ণ, উটটা নড়াচড়া করতে পারে না, স্তনের দুধগুলা শুকায় রয়েছে। আমি নিজে একটা সন্তানের মা, আমার স্তনের দুধ শুকায় রয়েছে। আমি আসার সময় দেরি হইয়া গেছে, উটটা হাঁটতে পারে না, লড়তে পারে না, দুর্বল উট। যখন আমার নবীর বাজার থেকে আমার কোলের মধ্যে নিলাম রে, নিয়া যখন আমি উটের উপরে বসলাম, আল্লাহর কসম আমার উটের মধ্যে একটা জোয়ানি ফিরে এসেছে। আমার উষ্টির মধ্যে দুধ ছিল না গো, এখন এমন দুধ হয় খাইতে পারি, বিক্রিও করতে পারি। হাইরে হালিমাতুস সাদিয়ার স্বামী ডাক দিয়ে তুমি কে? কয় আমি তো আপনার স্ত্রী হালিমা। কই তোমার অপরূপ সুন্দরী লাগতেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ কোন। হালিমাতুস সাদিয়া বলেন শৈশবে আমার নবীকে নিয়ে আমি বাড়ির মধ্যে গেছি,
ওই বাড়িটার মধ্যে আমি নিজেও গিয়ে আইছি আমার আম্মারে লইয়া। আম্মারে নিয়ে যখন উমরা করতে গেলাম, একটা গাড়ি ভাড়া করলাম মক্কা থেকে অনেক দূরে, একটা গাড়ি নিলাম। গাড়িটা নেওয়ার পরে আমার এক পরিচিত মানুষ নিয়ে গেছে, আমার বাচ্চু ভাই নামে, ওনার গাড়ি দিয়ে আমাকে ডাইরেক্ট তায়েফের মধ্যে নিয়ে গেছে রে বাবা। ওই তায়েফের মধ্যে হালিমাতুস সাদিয়ার যে ঘর আছে, ওই ঘরটার মধ্যে আমরা আম্মার নিয়ে গেলাম। অনেকগুলা যাই নামাজ বিছায় রাখা হয়েছে, ওই ঘরের মধ্যে যাই নামাজ আদায় করেছি, বড় শান্তি লেগেছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার নবীর যে ঘরের মধ্যে আনছি, ঘরের নিচ দিয়ে অনেকগুলা পাথর, আমি যখন নবীরে শোয়াইলাম, আল্লাহর কসম করে বলি, নবীর পিঠ মুবারকটা যেই জায়গার মধ্যে লাগে, ওই জায়গাটা তুলার চাইতে নরম হয়ে যায়। আল্লাহু আকবার। হায়রে আমার নবীর আমি দুধ পান করাবো, যে স্তনের মধ্যে প্রথম দিন মুখ লাগাইছে, দ্বিতীয় দিন এটার মধ্যে লাগাইছে। যতদিন আমার ঘরের মধ্যে ছিল, একদিনও নবীরে জোর কইরা ওই স্তনে দুধ পান করাইতে পারলাম না। হ্যাঁ বন্ধু, কেন তিনি দুধ পান করে নাই? কারণ আমার নবী জানতেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটা সন্তান আছে, ওই সন্তানটার জন্য দুধ ভাইয়ের জন্য সেই দুধটা রেখে দিতেন। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হইল ইনসাফওয়ালা, ঠিক কিনা? আল্লাহু আকবার কোন কেন? আমার নবী ইনসাফওয়ালা, তাতে কোনো সন্দেহ আছে? এ যুবক, সন্দেহ আছে? আমার নবী হলো ইনসাফওয়ালা। আজকে বাংলাদেশের মধ্যে কিছু মৌলবী আছে, কইতাম নি মৌলবীর কথা, কইতাম নি মজা। এক মৌলবীর সবাই অনেক বড় হুজুর, কিন্তু আমার কাছে তো বাজার লাগে না। নবীর প্রেম যার মধ্যে নাই, তারে আমি হুজুর মনে করি না, ঠিক কিনা রে বাবা? পুরাই অঙ্গ জোর দেখায় কার গো, অনেক বড় জালাল হয়েছি গাজীপুরের বাজান। কি বুঝাইতাম? এক মৌলবী কইতেছে, কয় নবী দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। তিনবার কোন নাউজুবিল্লাহ, 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 একসাথে কোন নাউজুবিল্লাহ। গাজীপুরের মানুষ, গাজীপুরের মানুষের কাছে দাঁতহীন কণ্ঠে বলতে চাই, আমার নবী দুনিয়াতে আসছে সাধারণ বান্দা হইয়া না নবী হইয়া? নবী দুনিয়াতে আসার আগে ছিলেন কি সাধারণ বান্দা হইয়া নাকি নবী হইয়া? 40 বছর আগে নবী হইয়া ছিলেন না সাধারণ হইয়া ছিলেন? যেই মৌলবী বলে নবী দুনিয়াতে আইসা 40 বছরের পরে নবুয়তি ফাইয়া নবী হইছে, এই মৌলবীর ঈমান আছে না গেছে? এই ওয়াজ যখন করি, অনেক মানুষ বলে যে তাহির হুজুর আইসা ওয়াজে উল্টা পাল্টা কথা বলে। ধর আমি আর তোমার সুশীলগিরির গোষ্ঠী গিলাই আমি, যে আমার নবীর জাত জানে না, যে আমার নবীর হাকিকত জানে না, এই মৌলবীর তো আমি মৌলবী মনে করি না। কি বাজান, কি কর? আমার নবী কই, ওই পাথরটাকে আমি এখনো চিনি, যে পাথরটা ছোটবেলায় আমাকে সালাম দিয়েছে। তা আপনি মৌলবীর সালাম দিবনি? হ্যাঁ, আপনি মৌলবীর ফাইলে দিয়ে ভাত তোরা উষ্টা হয় এবার ঘরে মরবে। আর ভাত তোরা আমার নবীর দিকে সালাম দে, নবী দেখেই সালাম দিছে। আর দুনিয়াতে আইসাই নবী মা আমেনার রেহেম থেকে আইসাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এদিকে এমনি কইছে? নবী হইয়া দুনিয়াতে এসেছেন। সবার আগে নবীকে বানায় রাখছে, সবার পরে নবীকে দুনিয়াতে পাঠাইছে। যদি বলেন না সুবহানাল্লাহ করে দিবেন। হ্যাঁ, কি 1 সেকেন্ডের জন্য কি নবীর অস্বীকার করা যাবে? আরো যারা অস্বীকার করা যাবে? আমি গেছি তো তায়েফের জমিনে, মা হালিমাতুস সাদিয়া বলেন, নবীর নিয়ে যে ঘরের মধ্যে আমি শুই, রাতের বেলা তাকাই দিয়ে আসমানের চাঁদগুলো খুললে যেন আমার ঘরের পাশে এসে আলো দেয়। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমার ঘরের সামনে একটা গাছ, এই গাছটার মধ্যে অনেক বছর ধরে কোনো পাতা নাই, একবার ময়রা কাঠ হয়ে রয়েছে। যেই দিন থেকে আমার নবীর নিয়ে ঘরটাতে ঢুকছি, ছায়া দিয়ে ওই গাছের মধ্যে পাতা গজাইতেছে। মা হালিমাতুস সাদিয়া দেখলাম ওই একটু দূরবর্তী জায়গাতে
আসমান থেকে ফেরেশতা নাইমা নবীর সিনা মুবারকটাকে ফাইরা ওপেন হার্ট সার্জারির মতন এমনি কাইটটা নবীর ভিতর থেকে কাল বের কইরা হেকমতে কামেলা দিয়ে আবার ভিতরে ঢুকাইয়া এমনভাবে লাগাই দিছে। আমাদের দেশে তো ওপেন হার্ট সার্জারিলে বুকে দাগ থাকে, নবীর যে বুক মুবারকটা ফাটছে জিব্রাইলে একটু চুল পরিমাণ দাগ ছিল না। মেরাজ এমনি গেছে না, সুবহানাল্লাহ কোনা গেলে গে যাক সিনা সাক মোট চারবার হয়েছে, এগুলো আবার আরেক বিষয় অনেক লম্বা হয়েছে বুগা, এই জন্য এইদিকে যাইতাম না। তবে আমার নবীজি দুনিয়াতে আসছেন রহমত হয়ে যা আসছে তাতে কোনো সন্দেহ আছে? আচ্ছা বলেন তো, আমি তাহিরি যে 22 বছর ধরে ওয়াজ করি, 22 বছরের ভিতরে আপনাদের সাথে চলতেছি অনেক বছর ধরে না, আমার রুটিনের মধ্যে কোনো ধরনের দোষ ত্রুটি পাইছেন? আমি যেভাবে চলি এভাবেই তো চলতেছি, ঠিক না? কোনো ধরনের আপনাদের সাথে কোনো আচার আচরণে বেয়াদবি করছি এবং কখনো কি এমন একটা ভাব ধরেছি যে আমি একটু বড় হুজুর, এরকম চিন্তা ভাবনা আমি করি? আপনি সিএনজি চালান, যদি আমার কোন যে তাহির হুজুর ইয়ান সিএনজি চালায় মাধবপুর যাইতে পারেননি, আমি যে বাপ তোর ফাড়ত ধরে মাপছে বাবা, আমি পারতাম না। কারণ সিএনজিওয়ালা আমার কাছে বস, ঠিক নিয়ম। আমার যদি কোন যে আমি এখান থেকে একটা হেলিকপ্টার ছেড়ে যেতাম না, এক একজন এক একটা জিনিস দেয়, কিন্তু এটা নিয়ে অহংকারের কোনো সুযোগ আজকে কালকে না। আমার তো বহুত বক্তা দেখছি, তারা মাঠে অনেক গরম ছিল, এরা কি আছে? তোফাজ্জল সাহেবের নাম শুনলে বাড়িঘর বাইঙ্গে এসে পড়ছে, এই মানুষটাকে চলে গেছে না, একদিনকে আমি যেতাম গানা। তো আমি অহংকার করে লাভ কিতা? ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। ওই মানুষটা চলে গেল দামি থাকে যার অন্তরে নবী পাকের প্রেমের খনি আছে। কথা কন ঠিক না বেটি? বাবা ফতে কাজীর দরবারে মানুষ এমনি আয় না, খবর নিয়ে দেখেন তার জীবনটা আমার নবীর কদমে কুরবান করে দিচ্ছে। এই জন্য ফতে গাজী রহমাতুল্লাহ আলাই হয়ে গেছে, তিনি চলে যাওয়ার পরও ওনার রওজা মুবারক জিন্দা রয়েছে। কথা বলেন ঠিক না? এই জন্য অহংকার করা যাবে না। লা তামশি ফিল আরদি মারাহা, দুনিয়া অহংকার করে চলা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ পাক অহংকারকারীকে পছন্দ করে না। আপনি যদি ভালোবাসা পেতে চান, আপনাকে আপনার ভালোবাসা উজাড় করে প্রেজেন্টেশন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? পাশের বাড়ির একজন সালাম দেওয়ার আগে আপনি সালাম দিয়ে দিবেন, দেখবেন অন্য একদিন আপনি সালাম দেওয়ার আগে আপনাকে সালাম দেওয়ার জন্য সে পাগল হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার নবী দুনিয়াতে আসছে, এক ইহুদি বলতেছে, আরে এটা কোন নবী রে, চেহারা দেখলে শুধু মায়া লাগে। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, বলো ও গয়া দেখিতে চাই তোমার নূরের ছবি, মায়া যদি লাগে তোমার, মায়া মার নাও না মোরে আপন করে। বলুন রাসূল তোমায় ভালোবাসি, মনহৃদয় যারে গো, একটু হাত তুলে নবী খুশি ইনশাআল্লাহ। রাসূল তোমায় ভালোবাসি, মনহৃদয় যারে করি, বুকের মাঝে জ্বালায় আমার, দুরহমে তো মারে দিদারে, দূর হবে তো মার দিদারে। এই উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি, বলো উম্মতের তোমার দিদারে, জন্ম হয় আমার বাংলাদেশে, জন্ম হয় বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে, বলুন রাসূল তোমায় এ মনহৃদয় যারে করি, বুকের মাঝে জ্বালায় আমার,
হবে তো মারে দিদারে, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো মার দিদারে। বাবা নবীরে দেখলে কি টাকা লাগে? মোহব্বত থাকলে নবী ভাঙ্গা করে এসে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? আর ওদের আছে না নাই? আমার যুবক ভাইরা আওয়াজ শুরু হয়ে গেল। ইহুদি একটা দেখা কই এত সুন্দর চেহারা দেখলে তো মানুষ পাগল হইয়া যাবে। সুবহানাল্লাহ। এমন নবী গো রাস্তা দিয়ে হাঁটলে তুলার মতো পাথর নরম হয়ে যায়। কেমন নবী মাথার উপর দিয়ে মেঘমালাগুলো ছায়া দে। কেমন সন্তান যে রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালাগুলো ছায়া দেয়, গাছপালাগুলো ঝুঁকে গিয়া সালাম দেয়। আর শুধু তাই নয়, জংলার বাগে লেজ উসায়া রাখলে লেজ নিচে নামাইয়া আমার নবীর রাস্তা দেখাইয়া দেয়। ঠিক কিনা? আমার নবীর সালাম দিয়ে দেয়। ও বন্ধু, কি বাসায় ওয়াজ করবো, ওয়াজটা ঢুকে গেলাম। এক ইহুদি আমার নবীরে দেখে মারার জন্য কল্পনা করলো। আমার দেশের মধ্যে আশিকে রাসূলরে মারার জন্য লোক আছে না নাই? নবীর পক্ষে কথা বললে একদল বিয়াদব কণ্ঠরোধ করার জন্য আসে না নাই? যুবক ভাইয়েরা, কি বাসায় ওয়াজ করব? এবার ইহুদিরা মনে মনে ভাবলেন, এই নবীরে যদি বাসায় রাখি মানুষ চেহারা দেখে ভালোবাসাই পড়ে যাবে। আসমানের মেঘমালা যারা ছায়া দেয়, এই নবীর দিকে সবাই চোখে যাবে। আর সবাই চোখে গেলে আমাদের বাপদাদার ধর্মের উপরে চুনকালি লাগবে। এই চিন্তা ভাবনা করে রাতের বেলা ঘুমাইলো। সবচেয়ে বড় কথা হলো, যেখানে মুসা নবী সেখানে ফেরাউন, যেখানে ইব্রাহিম নবী সেখানে নমরুদ। কথা কোন ঠিক কিনা? যেখানে সুন্নি সেখানে ডাব্লিউ আছে না না? এই জন্য বললাম আলো অন্ধকার পাশাপাশি বাস করে রে বাবা। ও বন্ধু, ওই ইহুদি যদিও নবীরে মারার জন্য রেডি হইছে, কিন্তু বড় সৌভাগ্যের ব্যাপার হলো তার একটা মেয়ে ছিল। মেয়েটা নবীর চেহারা মোবারক দেখা কালিমা পয়রা মুসলমান হইয়া গেছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার লোকটা রাতের বেলা হাতের মধ্যে একটা ছুরি লইছে। ছুরি লইয়া নবীরে মারার জন্য রেডি হইয়া গেছে। আর আমার নবী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, আর এই লোকটা পিছনে পিছনে হাঁটতেছে। এই দিক দিয়ে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটু সামনে গেল। যাওয়ার পরে একটা গাছ দেখলেন। গাছের নিচে যাইয়া আমার নবী একটু ঘুমাবেন। তুমি আমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, কিন্তু আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। তুমি আমি ঘুমাইলে কিছুই দেখি না, আমার নবী ঘুমাইলে ও দেখার ক্ষমতা আছে না নাই রে বাবা? আমার নবী একটু ঘুমাইছে গো। আর ইহুদি হাতের মধ্যে ছুরিটা লইয়া নবীরে মারার জন্য যখন আস্তে আস্তে কাছে আসতেছি, নবী যদিও ঘুমাই, নবী দেখার ক্ষমতা আছে না নাই? এবার ইহুদি আইসা আমার নবীর গলার মধ্যে ছুরিটা চালাইব। আল্লাহর আর সহ্য হয় নাই। ইহুদির দুইটা চোখেরে আমার আল্লাহ অন্ধ বানাইয়া দিছে। জোরে কোন কি বানাইয়া দিছে? অন্ধ হওয়া তো ভালো, কিন্তু অন্ধ চোখের মধ্যে যন্ত্রণাও এসে গেছে। এবার কানতে কানতে বাড়ির মধ্যে গেল। মেয়েটা ডাক দিয়ে কয়, ও বাবা, যাওয়ার সময় দেখলাম চোখ ভালো, এখন দেখতেছি চোখ অন্ধ হয়ে গেছে, কারণটা কি? এবার ওই লোকটা ডাক দিয়ে কয়, মারি আর কইস্তারি, ওই যে যারে আকাশের মেঘমালা ছায়া দেয়, পাথরে কদম রাখলে যার পাথর তোলার মতো নরম হয়ে যায়, যার চেহারাটা অপরূপ বড় সুন্দর, তারে মারার জন্য আজকে গিয়েছিলাম। মেয়েটা মনে মনে কই, বাবা গো, তুমি দিয়ে আমার ভালোবাসার নবীরে মারতে গেছো।
এই জন্যই বুঝি আল্লাহর সহ্য হয় না। কিন্তু মেয়েটা মুখ খুললা বলে না। এরপরে তো মেয়েরা বাবার বড় ভক্ত হয়, বাপটারে ফালাইব কোথায়? এরপরে মেয়েটা যাইয়া বাপের চোখে ভালো করার জন্যে এলাকা থেকে ওষুধ সংগ্রহ করলো, কবিরাজ থেকে ওষুধ সংগ্রহ করলো। যতই চোখের মধ্যে ওষুধ দেয়, চোখের জ্বালা শুধুমাত্র বাড়ে আর বাড়ে, বাড়ে আর বাড়ে, বাড়ে আর বাড়ে, কোনোভাবে ঘুমাইতে পারে না। মেয়েটা এমন ভাবে প্রতিদিন দৌড়াইয়া দৌড়াইয়া ও কবিরাজ পাল্টাইয়া নবী এই তার চোখের মধ্যে ওষুধ দেয়, কিন্তু চোখের পাওয়ার আর চোখের যন্ত্রণা আরো বেশি বাড়ে। বন্ধুরে ও যুবকের দল, এবার মেয়েটা অতিষ্ঠ হয়ে গেল। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম কি জানেননি? শুধুমাত্র চোখ অন্ধ হয় না, ব্যথার কারণে যে কান্নাকাটি করে, কান্নাকাটির গলার আওয়াজও বাইরে গেছে। এই কান্নার মধ্যে মায়া নাই, শুধুমাত্র কর্কশ আওয়াজ হয়। পাশের বাড়ি কেউ ঘুমাইতে পারে না। একদিন পাশের বাড়ির মানুষ ওই মেয়েটারে ডাক দিয়ে কয়, শোনো, তোমার বাবার চোখ অন্ধ হয়েছে, তোমার বাবা যেভাবে কান্নাকাটি করে আমরা তো ঘরের মধ্যে ঘুমাইতে পারি না, তোমার বাবার এখান থেকে একটা জঙ্গলার মধ্যে নিয়ে যাও। যতই কথা বলেন না কেন, বাবার প্রতি মেয়ের একটা টান আছে না নাই? ওই মেয়েটা ডাক দিয়ে কই, ও প্রতিবেশী, আমার বাবার কান্নার কারণে, আওয়াজের কারণে যদি আপনারা ঘুমাইতে না পারেন, তাইলে আমরা কি করব? আমার একটা দিন সময় দেন, আমার বাবার নিয়ে আমি জঙ্গলায় চলে যাব। এই কথা বইলা চিন্তা ভাবনা করে মেয়েটা রাতের বেলা নামাজ পড়া পড়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া ঘুমাইয়া গেছে। ঘুমের ঘরে স্বপ্ন, আল্লাহ আকবার শুরু হবে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে গো কে যেন তারে আইসা ডাক দিয়া কয়, শোনো না, তোমার বাবার চোখ দুনিয়ার কবিরাজ বাইটটা খাওয়াইলেও লাভ হবে না, দুনিয়ার কবিরাজের ওষুধ চোখে দিলেও লাভ হবে না, ব্যথা শুধুমাত্র বাড়বে আর বাড়বে। তুমি যদি তোমার বাবার চোখ ভালো করতে চাও গো, তাইলে একটা কাজ করবা, যেই নবীরে মারতে গেছে ওই নবীর কদম মোবারকের থুলা মোবারকের না লাগাইবা। মদিনার গোলামি আমাই দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমাই দে। আমার কণ্ঠ বলেন না, মদিনার গোলামি হে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমাই দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে প্রাণ দয়াল মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। এই তাহিরির কপাল মন্দ, পাইলাম না মদিনার গন্ধ, দয়া করে কাছে টেনে নে ও দয়াল মোরে, মদিনার গোলামি আমায় দে। সুবহানাল্লাহ কোন গেলে যদি চট্টগ্রাম থাকতাম না, চট্টগ্রাম থাকলে আবার এই সুরে বললে তারা বেশি পছন্দ করে না। এই সুরটা কেমনে হবে বলবো? মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। ঠিক না? মারহাবা বলেন না বাবা? যেখানে যা লাগে আর কি, এক এক সময় এক একটা রং ধরি আর কি। সুবহানাল্লাহ বলেন। এই পাগলা ঠিক আছে রে, সাত টাকা পয়সা নেই মনে রাখিস, আর কিছু লাগবে না। 1.5 ঘন্টা হয়েছে স্টেজে আইছি, এরা তো বুঝবো যে না ওয়াজ করতে কষ্ট হয়, ওইনিও এরপরে এক বোতল পানি রাখলে অসুবিধা নিলে এত গামডি কই যেতেছে যে হাতে দিছে দিতে অনিশেষ।
কথা কথা পানি আন গলা পড়েছে বুঝছ না টিউব বলতে পানি লইছো তো একটা বোতল আনতে না বাজার আপনি কষ্ট দিতেছে নাকি তা ওয়াজ লাইনটা কি খারাপ লাগতেছে তাইলে একটু মদিনার গজলটা একটু কইছি তো এবার আরেকটা গজল গাইবেন নিও ফাইলে নিরালাহি গো নবী লাই পাইলে নিরালাহি গো নবী দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে দুলি মাকে বগায় পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাই আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী হাতলে আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে পার করিও হাসরের বেলায় বলো না দয়া করে হরের বেলায় পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাই তুই কদমে চুমু খাবো চরণে দুলি মাকে বগাই পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাই কঠিন হাসরের দিনে কে তোরাবে সেই দিন নূর নবী বিনে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া করে হাসরের বেলায় পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো চরণে দুলি মাকে বগাই পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাই একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ তোমার জড়িয়া পড়ে একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে দয়া করে দিও দেখা মরণের বেলায় বলো না দয়া করে দিও নিদানের বেলায় পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাই কঠিন হাসরের দিনে কে তোরাবে আমার নূর নবী বিনে ঠিক না রে বাবা কঠিন হাসরের দিনে কঠিন হাসরের দিনে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাহি গো নবী নিরালাই দুই কদমে চুমু খাবো পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাই বাবা নাম কি রে বাবা আনুমিয়া আমার আনুমিয়া মোহব্বতের আনুমিয়া নগদ দিছে 1000 টাকা আমি যদি এমন জানতাম বাজান 1.5 ঘন্টা ওয়াজ করলাম নইলে খালি গজল গাইলাম বলে আর হাদিয়া নিলাম বলে বাজান হাদিয়া নেওয়া সুন্নাত মারহাবা কোন বাজান হাসি আর যাওই করি বাজান সুন্নিদের হৃদয়টা ভরা নবীর প্রেম কথা বলেন ঠিক কিনা বলেন যাক কখন আবার আধা ঘন্টা চলবো মারহাবা জোরে কন এই কিও নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত পীর মুফতি গাসিদুত তারি সাহেব পবিত্র ঈদে মিলাদুন নবী আল্লাহু আকবার কন
আর আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, অনেক দূর যেতে হবে, আরো হাতে 15 মিনিট সময় আছে। এখান থেকে ঢাকা, সরি, এখান থেকে আমি প্রথম যাব ভৈরব, ভৈরব থেকে যাব ঢাকা, ঢাকা থেকে কালকে সোজা চলে যাব আবার চিটাগং। ঢাকা একটা কাজ আছে ইমার্জেন্সি, সেখান থেকে চিটাগং কালকে মাহফিল আসে, অনেক রানিং করতে হবে। তবে একটা কথা বলি, আমি যতটুকু পর্যন্ত ওয়াজ করতেছি বা করছি বা বলার চেষ্টা করতেছি, এটা কি কোনো কোরআন সুন্নাহর বাইরে বলতেছি বাজান? প্রেম খুঁজে পান কি পান না? বলেন, নবী ঘুমাইলেও দেখার ক্ষমতা আছে না? আর রাউস না, ওয়াজটা ফিনিশিং দেওয়া যায়, তোর করে বেশি পাগলামি করে ওরা। আগে হ্যাঁ টিয়া কালেকশন, আগে একটা ফ্রেম কালেকশন করে তা কইতাছে টিয়া কালেকশন করতাম, আর আমি কইছি আগে প্রেম কালেকশন করে লো, একটু পরে জিকির লো ইনশাল্লাহ মাশাআল্লাহ। আস্তে তোর পাগল হয়েছে, পাগল হয়েছে বেড়া, পাগল হয়েছে, পাগল হয়েছে। এর লাগে তো একবার আমার দেখতে না, আমি তো মাঠটা ঠিক করবো লাগে না, অনেক কথা কই, কিন্তু এরা তো আমার মনটা সম্পূর্ণ বুঝে না। আমি কি তাহিরিয়া তো কঠিন মানুষ? আমি কি বেশি কঠিন মানুষও? এমনি দেহা যাও হাজা ফাড়াইলে আসলে ভিতরটা কিতা কঠিন না কিতা, এটা হেরা বুঝে না, ডাব্লিউরা বুঝে না, ডাব্লিউরা বুঝে না, কিন্তু ওয়াই জেট হয়ে বই দিছি, ডলার খাইয়া কালার ফাল্লায়, কথা কন ঠিক কিনা? এখন আওয়াজ করে কোন নবী ঘুমাইলেও দেখার ক্ষমতা আছে না নাই? আপনি দেখেননি? এটা বলছে আপনি স্বপ্নে দেখেন না? স্বপ্নে দেখতেছেন আপনি প্রস্রাব করতেছেন এরি ক্ষেতের লাইলে, এরি ক্ষেতের, সকালে উঠটা দেন বিছনা বাসায় লাইছেন, এটাই তো বাস্তব। আপনি রাত্রিবেলা স্বপ্নে দেখতেছেন ললিপপ খাইতেছেন, সকালে উঠটা দেন কম্বলের কোনা তোলা সকালে খাই লাইছেন। আপনি রাত্রে দেখছেন যে মানিককে ঘুষি মারছেন, সকালে উঠটা দিনে আমাদের বেদনা করতেছে খাড়ের বিন্দু ঘুষি মারছেন। আর আমার নবীর স্বপ্ন হইল শরীয়তের দলিল, আমার নবীর স্বপ্ন হইল আল্লাহর পক্ষ থেকে ওয়াহি এবং সত্য, এই জন্য নবী কাহারও মতন না, কথা বলে ঠিক না? নবী কামরার মতন রোহিঙ্গা নাকি? রোহিঙ্গা নাকি? এগুলা রোহিঙ্গা নাকি? ইমানের বাজার রোহিঙ্গা ঢুকছে। আমার যুবক ভাইরা, নবী দেখার ক্ষমতা আছে না নাই? কার কার বিশ্বাস আছে দুই হাত তুলে দেখান না রে বাবা। নারে রিসালাত। আমার যুবক ভাইরা হাত নামান। যেই মাত্র নবীর মারতে গেছে, অন্ধ হইয়া গেছে, বানাইছে কে? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, কথা কোন ঠিক কিনা বলেন? টান বন্ধুরা রে আমার, ও আমার বাগাসুরার বাবারা, ও আমার গাজীপুর কালিয়াকাপুরের বাবাজিরা গো, 12 বছর আগে টান্ডি মনে আসিনি রে? অনেকে মোর আগের টানটা আমি দেখি না, আগের টান ফারিটি হই। ওহন মনে দুনিয়াটা যেমন চলতেছে, একটু তাফসির স্টাইলে ওয়াজ করন লাগে, সুরটা একটু পরিবর্তন করছি, কিন্তু তাই বলে এটা না অস্ত্র জমা দিছি, ট্রেনিংটাও জমা দিয়ে দিব। সুন্নি মানি নবী প্রেমিক, সুন্নি মানি মুজাহিদ, ঠিক কিনা বলেন? এবার মেয়েটা সব ওষুধ আনছে ভালো, হঠাৎ পিরা রাতের বেলা নামাজ পিরা ঘুমাইছে গো, ঘুমের ঘরে স্বপ্ন দেখেন কে জানে তারে ডাক দিয়া বলে, আল্লাহর বান্দিরি, দুনিয়ার সব ওষুধ লাগাইলেও ভালো হবে না, তুমি যদি তোমার বাবার চোখ দুইটা ভালো করতে চাও, যারে মারতে গেছে, যেই নবীরে মারতে গেছি, ওই নবীর কদম মুবারকের দুলা মুবারক চোখে লাগাইয়া দাও, আমি আমার দেখবা তোমার বাবার চোখ দুইটা ভালো হইয়া গেছে। মেয়েটার ঘুম ভাঙিয়া গেছে, আর মনে মনে ভাবতেছি আমার বাবা গেছিল নবীরে মারার জন্য, নবীর কাছে যাই যদি বলি নবী গো, আমার বাবা আপনারা মারতে এসে অন্ধ হয়ে গেছে, একটু ধুলা মোবারক দিবেননি? দিবেননি গো, দিবেননি, একটু ধুলা মোবারক। আমার নবী কি দিবে নাকি না দিবে আল্লাহ জানে। আবার মেয়েটা যেহেতু নবীরে ভালোবাসে, তার ভিতরে মাথার মধ্যে একটা নলেজ আছে, রহমত আছে, সে মনে মনে ভাবতেছেন আমার নবী কেন দিবে না, আমার নবী তো আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কথা চিন্তা কইরা সুজা নবীর
বাড়িতে গেছে গো, যাইয়া ডাক দিয়া কয় নবী গো আমার দিবেন নি গো একটু ধুলা মুবারক ভিক্ষা দিবেন নি, মেহেরবানি করে ভিক্ষা দিবেন নি। আমার নবী কই কেন? কয় আমার বাবা আপনার মারতে আইসা আমার বাবার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। আমার দেশের মধ্যে দেখবেন এই কথা বললে উল্টা অ্যাকশন নিত, কিন্তু আমার নবী প্রতিহিংসা নেয় না, আমার নবী প্রতিশোধ নেয় না। নবীর একদিন গাল মুবারকে একটা ইহুদি থাপ্পড় দিছিল, জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে দাঁড়ায়া রয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটা বার আমার অনুমতি দেন, আমার সামনে আপনারা থাপ্পড় দিছে, তার কল্লাটা ফালাইয়া দেই। আমার নবী বলে ওমর না 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 না, তার মাইরো না। একটু পরে আমার নবী ইহুদির কাছে যাইতেছে, উমর মনে মনে কয় আবার নবীর আর একটা গাল মোবারকে থাপ্পড় মারে। উমর বড় টেনশন করতেছেন, কিন্তু আমার নবী যাইয়া তার হাতের মধ্যে ধরলেন, দইরা ডাক দিয়া কয় তুমি যে আমারে মারছো তোমার হাতের মধ্যে ব্যথা লাগছে নি? এবার ইহুদি কয় এটা কেমন নবীরে, মারলে মারে না, প্রতিশোধ নেয় না। ও পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, যেই নবীরে মারলেও প্রতিশোধ নেয় না, এই নবী হলো সত্য নবী। নবী গো নবী গো নবী গো ও মায়ার নবী, আমার এই কালিমা পরে মুসলমান বানাইয়া দেন। এই জন্য আমার নবী বলছেন প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম। এই জন্য যুবক ওই মহিলার মেয়েটাকে ডাক দিয়ে তোমার হাতের মধ্যে একটা পাতা লাও। এবার একটা পাতা নিলেন, পাতা নেওয়ার পরে ওই মেয়েটা যখন পাতা নিয়ে নবীর ধুলা মোবারকটা নিলেন, নিয়ে সোজা বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখতেছে তার বাপটা কাঁদতেছে। এবার মেয়ের বাবা ডাক দিয়ে কয় ও মা এতক্ষণ ছিলা কোথায়, আমার তো ব্যথা ভাল লাগতেছে না গো। এবার মেয়েটা ডাক দিয়ে কয় বাবা আমার জীবনে অনেক ওষুধ আপনার চোখের মধ্যে লাগাইলাম, আজকে জন্মের তোরে জীবনের তোরে শেষ ওষুধ আনলাম গো। এই ওষুধে যদি ভালো না হয় আপনাকে নিয়ে নিরুদ্দেশ হয়ে যাব, আর এখানে থাকবো না গো। এবার মেয়ের বাবা ডাক নিয়ে কয়ে মা তাড়াতাড়ি দাও, ব্যথা ভালো লাগে না। কয়ে আপনার চোখ দুইটা খুলেন। এবার চোখ দুইটা খুললেন, এবার ওই ধুলা মোবারক আমার নবী ওই লোকটার চোখের মধ্যে দিয়ে দিল। মেয়ের বাবা ডাক দিয়ে কয় মা এতদিন তুমি ওষুধ লাগাইলে আমার চোখটা জলে উঠতো, ব্যথা করতো, এখন ওষুধ তুমি লাগাইছো আমার চোখটা দিয়ে ঠান্ডা ঠান্ডা লাগতেছে, ব্যথাও দিয়ে একদম করে না। মেয়েটা ডাক দিয়া বলে বাবা ব্যথা করে না ঠিক আছে, আপনি তো এতক্ষণ অন্ধ ছিলেন, এবার একটু চোখ দুইটা খুলেন না। এবার চোখ দুইটা খুললো, খোলার পরে ডাক দিয়া কয় বাবা আপনি আমার দেখেননি? কয়ে ডাক দিয়া কয় মা গো আমি আগের চাইতে আরো ভালো দেখি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার ওই মেয়েটাকে মেয়ের বাবা ডাক দিয়া কয় মা গো অনেক ওষুধ চোখের মধ্যে লাগাইলা, কোন ডাক্তারের ওষুধ আমার চোখে লাগাইছো তার নামটা বলো না গো, আমার রক্ত দিয়ে হলো তার ঋণ শোধ করবো, তার নামটা একটু বলো না। মেয়েটা মনে মনে কয় নবীর নাম কেমনে বলি, আবার এমন তো হতে পারে নবীর নাম বললে আমার বাবা কালিমা পইরা মুসলমান হতে পারি। এই কথা চিন্তা ভাবনা কইরা মেয়েটা ডাক দিয়া কয় আব্বা গো আপনি যেই নবীরে মারতে গেছেন আপনি অন্ধ হয়ে গেছেন, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি ওই নবীর নুরানি কদম মোবারকের ধুলা মোবারক যদি আপনার চোখের মধ্যে আমি লাগাইতে পারি আপনার চোখ দুইটা ভালো হয়ে যাবে। এই জন্য আমি নবীর কাছে যাইয়া আপনার কথা যখন বলছি আর আমার নবী ধুলা মোবারক দিয়া দিছে গো, আপনার চোখের মধ্যে যেই ওষুধটা দেখেছেন এই ওষুধ হলো নবী পাকের ধুলা মোবারক। বন্ধু এবার একটা কথা আছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। বন্ধু যেই মাত্র লোকটা নবীর কথা শুনছে
ওই মুহূর্তে হাতের মধ্যে খেজুরের কাটা নিছে, এত বড় বড় কাটা নিয়ে কয় বলিস কি যে আমার দুশ্মন তার কদমের দুলাঞ্চস আমার চোখের মধ্যে লাগাইতি, দরকার নাই এই চোখ আমি আর রাখতাম না। এবার বড় বড় কাটা নিয়ে চোখের মধ্যে আঘাত করা শুরু করছে। মেয়েটা মনে মনে কয় বাবারে এবার যদি নবী আপনার প্রতি অসন্তুষ্ট হইয়া যায় আপনার জীবন শেষ হইয়া যাবে রে। এই কথা বলার পরে এরপরে কয় না না না, আমার দুশ্মনের পায়ের দুলাই না আমার চোখের মধ্যে লাগাইলা আমার কাছে ভালো লাগে নাই, এই চোখ আমি আর রাখতাম না। এবার যখন বড় বড় কাটা দিয়ে চোখের মধ্যে আঘাত করে ওই লোকটা কই কি ব্যাপার, আমি যতই চোখের মধ্যে আঘাত করি আমার চোখের পাওয়ার দি ততই বাড়ে। আরে জোরে কোন সুবহানাল্লাহ, এই আওয়াজে মানি না, জোরে কোন না সুবহানাল্লাহ। এবার মেয়েটা দৌড়াইয়া নবীর কাছে যাইয়া কয় নবী গো, ও মায়ার নবী, আমার বাবার চোখ আপনার দুলা মুবারক দিয়ে ভালো হয়েছে, আমার বাবার চোখের মধ্যে আঘাত করে আমার নবী রাহমাতুল লিল আলামিন মুচকি হাসি মারলেন। আমার নবী তো হাকিকত জানে। এরপর আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া ডাক দিয়া কয় নবী গো, নবী গো, মায়ার নবী, ও দয়ার নবী গো, আপনি ওই ছেলেটাকে বলে দেন যার কদম মুবারকের দুলা মুবারক লাইকা চোখ ভালো হয়েছে এই চোখ আর জীবনেও অন্ধ হবে না। আমি কই না মনের কথা কই না, আসল কথা কইতাম নি, কথা কয় না, কইতাম নিও। আপনার পায়ের দুলা যদি আমার নবীর কদম মুবারকের ধুলা মুবারক কানা চোখের মতো লাগছে, বালা হইয়া গেছে, আর তোমার পায়ের দুলা যদি বালা চোখের মধ্যে লাগাও অন্ধ হইয়া যাবে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় যেই নবীর ধুলা মুবারক আমাদের মতো না, সেই নবী কোনোদিন আমাদের মতো হতে পারে না। কোনটা হচ্ছে আসছি স্টেজে একটা কথা বইলা দিয়া যায়, হ্যাঁ আওয়াজ করে বলেন, নামাজ পড়ব নবীরে মাইন্না না না মাইন্না, জাইন্না না না জাইন্না, ভালোবাসা নাকি না বাইসা, তাইলে এই মাহফিল কাজ হবে। তাহিরের ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে আজকে বিদায় বেলা একটা কথা বলবো। কথাটা কি? মা বাবার মনে কখনো কষ্ট দিতে পারবেন না। মা বাবার মনে যদি কষ্ট দেন আমি তাহিরের কাছে মুরিদ হইয়া লাভ নাই, মক্কা মদিনা গেলেও কোনো লাভ। আজকে থেকে ওয়াদা করে, আজকে থেকে ওয়াদা করেন মা বাবার খেদমত চাই কি চাই না। 2 নম্বর, নেশা করবেন না। বাবা ট্যাবলেট ঢুকছিন এলাকা ঘরে ঘরে, বাবা কি চলবে না বন্ধ হবে? আওয়াজ করে বলুন, আওয়াজ করে বলুন। নেশা করা যাবে, মা বাবার মানে কষ্ট দেওয়া যাবে, নামাজ ছাড়া যাবে, আর একটা কইতাম নি হারাম খাওয়া যাবে। আচ্ছা এটা কি মাদ্রাসা? মহিলা মাদ্রাসা। কাজ কি? কাজ কি? কি কাজ আছে মাদ্রাসা? এমনি তোলা মাহফিলের জন্য। মাহফিল প্যান্ডেলে কত লাগছে? কত কষ্ট? 25,000। এই 25 আর মাইকটা 20,000। 20 আর 25 কত? পোস্টারটা 10,000। তাইলে কত? 60 মিলেন না, আনুষঙ্গিক আরো খরচ আছে না? এই 60,000 টাকা আমার জন্য তোলা কোনো ব্যাপারই না যদি আপনারা দেন। পুরাই অঙ্গ দেখায় কারে গো, জ্বালা আসিনের হুতের ভিতরে। ও মাশাআল্লাহ, অঙ্গানগার পুরা দেখে না
আমি কার জানাই কার বোঝাই মনে রে বেদনা আমি বুঝলাম না তোর প্রেমের দ্বারা গো আমি বুঝি নাই এই আস্তে পাগল করে রে পাগল গদর বেটা বাজান কই মুরব্বি চাচা ওই কই যায় না বাজান কই যায় না লইরেন না বাজান লইরেন না কেউ আজকে যে ওয়াজ করছি আমার প্রতি আপনার ঘৃণা নাকি ভালোবাসা তইলে আমি ৬০,০০০ টাকা তুললে লাই এখন এটা আমার লাগে কোনো ব্যাপার না যদি আপনারা দেন বিসমিল্লাহির রহমানির রহিম একটা লোক এখন হাত তুলবেন ঈদে মিলাদুন নবীর চাঁদ পবিত্র ঈদে পবিত্র ঈদে মিলাদ এদিকে পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে একটা মানুষ ব্রাজিল সেদিন ব্রাজিল হারছে আর্জেন্টিনা হারছে ওকর ভালো হয়েছে যেদিন হারে দিন হারই কথা কন ঠিক নেই রাখেন কথা কেন না মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে একটা লোক দিবেন হুজুর আমি দিবেন ঈদে মিলাদুন নবীর মহব্বতে ১২,০০০ টাকা শুধু একটা লোক দিবেন ১২,০০০ এটা মিলাদুন নবীর মহব্বতে একটা পাগল দাঁড়ায় যান না নবীর আগমনে খুশি হয়ে দেন ১২,০০০ কত জাকির প্যান্ডেল ও শারসুইত জাকির প্যান্ডেল দিব মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ জাকির মেদা লাগবে প্যান্ডেলটা মারহাবা করে গেলে গা তাহলে মোটামুটি কত হয়ে গেছে গা ২৫ হয়ে গেছে গা শারসুইত আমার কাম দাগ হয়ে গেছে গা আল্লাহ আপনি কবুল করে ও মানের মান আল্লাহ রে ও আল্লাহ আপনি কবুল করে হায়াতে বরকত দেন আমিন কোন আল্লাহ তার বিদেশের বাড়িতে জানমালকে আমানত রাখেন আমিন আরেকজন দেন হুজুর আমি দেবো ১২,০০০ টাকা ঈদে মিলাদুন নবীর মহব্বতে তুমি ওহন মোবাইল ধরার টাইম আছে বাড়া হাত নামা বেহুকটা ওহন গেছে এমনি ভিডিও করতো বেহু ওহন হাত দেখলে মাথা ঠিক নাই হ্যাঁ বাজান একটা লোক দেন বাজার আমার শরম দেন না বাজান আমি নামের এলাকার জামাই একটা সব হালাই পাগল গেছে এ আসতে আমার ওর বেড়াইতে কই ওর বেড়াইতে আপনার দয়া করে একটা লোক শুধু একটা লোক দেন হুজুর আমি ১২,০০০ টাকা দেব একটা লোক দেন ১২,০০০ টাকা বাজার আমার শরম দিন না বাজার আমার একটা মান সম্মান আছে না এই বেড়া এই বিয়া করছি বসে রেখলাম আপনি দেন লাইন বেড়া দিয়া বুঝতে পারবি এটা মজা করি আর কি মারহাবা কর ইসলাম শুধু হাসির নাম না কান্নারও নাম শুধু কান্নার নাম না হাসিরও নাম ইসলাম শুধু গরমের নাম না নরমেরও নাম কথা কন ঠিক না একটা লোক দেন হুজুর আমি ১২,০০০ টাকা দেব এই লোকটা দেখতাম সেই বাজান একটা লোক দেন হুজুর আমি মিলাদুন নবীর মহব্বতে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমি ১২,০০০ টাকা দিব এমন একটা লোক হাত তোলে প্যান্ডেল পাইছি মাইক দেবেন না তাহলে কোয়েন আমি ঘোষণা করে দিব না কেডা কোয়েন লাইবে ও আমি আপনার নাম কি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন ইকবাল আহমদ তামসুমিয়া সাহেবের ছেলে মোহাম্মদ নজরুল গাজী দেব আগামী বছর মাহফিলের মাইক তাহিরি কি তার মুগ্ধা কোন লাগে এটা আরেকটা যন্ত্র যাতে গোপাল মারহাবা কর আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন কর এবার আসেন পোস্টারটা দেবেন না তাহলে কোয়েন পোস্টারটা দেবেন না তাহলে কি কোয়েনও ভাবছিলাম যে আজকে 11:30 ম্যাক্স ফাইল শেষ করলাম